হ্যালো এভরিওয়ান, দিস ইজ শারিয়ার। ওয়েলকাম টু লার্ন উইথ শারিয়ার। আজকে আমরা লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজ কীভাবে ডিজাইন করা যায় HTML CSS দিয়ে, এবং একই সাথে এটাকে আমরা কীভাবে পিএইচপি এবং মাইএসকিউএল ডেটাবেস দিয়ে ফাংশনাল করতে পারি সেই বিষয়ে কথা বলবো। আজকে আমরা সেটি করে দেখি। তাহলে আমরা শুরু করতে পারি। এখন আমরা প্রথমেই আমাদের প্রজেক্ট ফোল্ডার অথবা যে কোনো ফোল্ডারের মধ্যে আমরা আলাদা করে একটা ফোল্ডার খুলবো। সেটার মধ্যে আমরা নাম দিতে পারি লগ ইন দিলাম। তারপরে আমরা সেই ফোল্ডারের মধ্যে গিয়ে সেই ফোল্ডারটিকে আপাতত কোড এডিটর, যে কোনো কোড এডিটর যেমন VS কোড, সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস, এগুলোর মধ্যে যে কোনো একটা ওপেন করলেই হবে। আমি VS কোড ওপেন করছি। আচ্ছা, তাহলে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব? ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমেই একটা লগ ইন পেজের জন্য একটা login.html বানাই। এই login.html এর জন্য আমরা একটা login.css বানাবো, মানে এক্সটার্নাল CSS ফাইল। যার মধ্যে আমি লগইন পেজটাকে মূলত HTML দিয়ে এখানে বানাবো। এরপর এই এক্সটার্নাল CSS ফাইল দিয়ে আমরা সেটাকে ডিজাইন করব। আচ্ছা, প্রথমে আগে বানাই। আমরা প্রথমে Shift+1 চেপে এক্সক্লেমেশন মার্ক এনে তারপর এন্টার প্রেস করলে পুরো প্যাটার্ন চলে আসবে। আমরা এখানে লিখে দিই লগ ইন। তারপর এখানে আমরা পুরোটা একটা ডিবের মধ্যে রাখবো। এই পুরো ডিবের মধ্যে আবার দুইটা ডিব রাখবো। একটা ডিবের মধ্যে আমরা হেডিং দিব H3 রাখি আপাতত, আর এটা বলি যে লগ টু ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, শুধু লগ ইন রাখি, সমস্যা নেই। আচ্ছা, এরপরের যে ডিপটা আছে এই ডিপের মধ্যে আমরা পাঠাবো ফর্মকে। আচ্ছা, ফর্ম পাঠানোর পর ফর্মের এই যে অ্যাকশন এটাকে আমরা কাজে লাগাবো একটু পর। আপাতত আমরা ফর্মটা ডিজাইন করে ফেলি। সুতরাং আমরা যদি এখন এটাকে দেখতে চাই, আমরা এটাকে গো লাইভে দিই। ওপেন হয়ে গেছে, প্রথমে শুধু লগ ইন লেখাটা আসছে। এরপর আমরা এখানে ফর্ম ডিজাইন করে ফেলি। ফর্মের জন্য আমরা প্রথমে কী করব? আমরা প্রত্যেকটা ইয়ার জন্য আমরা ডিপ নিয়ে একটা করে এটাও করা যায়, আবার শুধুমাত্র ইনপুট নিয়েও করা যায়। আমরা যদি সুন্দর করে করতে চাই আমরা ডিপ নিয়ে করি, যে প্রত্যেকটার জন্য ডিপ করব। আচ্ছা, প্রত্যেকটার জন্য ডিপ করবো। তাহলে আমার কয়টা লাগবে? এখানে টোটাল দুটো লাগবে। একটা শর্টকাট হলো যে এইভাবে মানে সব বারবার না লিখে একবারে লেখা যায়। সেটা হলো যে আমার প্রত্যেকটার জন্য ডিপ লাগবে কয়টা? আমার এখানে লগ ইনে লাগবে হলো নেম, পাসওয়ার্ড, তাই তো? শুধুমাত্র নেম আর পাসওয়ার্ড হলে লগ ইন করা যায়। তাহলে আমি এখানে নেম আর পাসওয়ার্ড দেবো। আচ্ছা, আমি মানে করে আচ্ছা এভাবে করি। ওটাকে ডট দিয়ে করা যায়, কিন্তু ওটা একটু কমপ্লেক্স হতে পারে সবার জন্য। এই জন্য আমি ডিপ দিয়ে করলাম। এখানে ডিপ দিয়ে ক্লাস করে দিচ্ছি আপাতত। ডিপের মধ্যে আমি প্রথমে রাখবো লেভেলের মধ্যে আমি এটাকে দিব কী জন্য লেভেলটা দিলাম? এটার জন্য আমি দিলাম হলো এটা আমার নেমের জন্য। ওকে, সো নেমের জন্য এটা দিলে তারপর ইনপুটটা নিব। ইনপুট নিয়ে আমি এখানে টাইপ টেক্সট, কারণ আমি নেমে তো টেক্সট আকারে লিখতে হবে। টাইপ টেক্সট দিলাম। এরপর আমি এখানে নেম ইউজ করবো। নেম কেন ইউজ করলাম? কারণ আমি যখন এটাকে PHP দিয়ে করতে যাব তখন আমার এই ফিল্ডটা অনেক দরকার হবে। এটা ফিল্ডের নাম হলো নেম। আর যেহেতু আমরা নেমের জন্য করতে পারছি এখানে নেম, তো এখানে আমরা চাইলে ইউজার নেম দিতে পারি, ইচ্ছা আমি নেম দিয়ে রাখলাম আর কি আপাতত। আচ্ছা, তারপর গেল এখানে। আচ্ছা, এরপরে আমি যদি এবার দেখি জিনিসটাকে কী হয়েছে, তাহলে এই যে এখন নেম আসছে, ঠিক আছে। কিন্তু আমরা তো এখানে যখন লগ ইন করি তখন এখানে ভিতরে দেখায় যে এন্টার ইউর নেম অথবা এখানে কিছু দেখায়। তো সেটার জন্য আমি এখানে প্লেস হোল্ডার ইউজ করি। এখানে বলবো যে এন্টার ইউর নেম। এরপর যদি আমরা দেখি এখানে চলে আসছে এন্টার ইউর নেম। এরপর এই জিনিসটা আমি কপি করে এখানে আনি, সেভ করি। সেভ করার পর এখানে আরও চলে আসছে। এবার যদি আমি দেখি যে এবার আমি এটাকে চেঞ্জ করে কী করবো? এটার জন্য করবো পাসওয়ার্ডের জন্য, ঠিক আছে, পাসওয়ার্ড। আচ্ছা, টাইপ দিব। এটা কিন্তু আলাদা টাইপ আছে, পাসওয়ার্ড টাইপ আছে, দিলাম। এবার নেম এটা পাসওয়ার্ড দিব অবশ্যই, কেন এটা পাসওয়ার্ডের জন্যই। আর এখানে দিব এন্টার ইউর পাসওয়ার্ড, ঠিক আছে। এবার যদি দেখি আমরা কি এই যে সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা ডিজাইন করবো সুন্দর করে, এটা মাঝখানে আনবো, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে রঙিন করবো, তারপর আমি বিভিন্ন ধরনের কালার টালার অ্যাড করবো। এটা পরে করতেছি, আমি আসতেছি। আচ্ছা, তাহলে আমাদের এখানে গেল। এরপরে আমরা কি করব? এগুলোকে সাবমিট তো করতে হবে নাকি, মানে আমরা যখন করি, মানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এরপর তো আমাদের সাবমিট বাটনে চাপ দিতে হয়। তো সেই সাবমিট বাটনটা আমরা ডিজাইন করে ফেলি এখানে। আমরা চাইলে এটাকে ডিবের মধ্যে রেখেও বাটন নিয়ে করতে পারি, অথবা শুধু বাটনও রাখতে পারি। আমরা ডিবের মধ্যে রেখেই করলাম আর কি। তো আমি যখন বাটন দিলাম, বাটন দেওয়ার পর আমি এখানে লিখবো যে কি লগ ইন, ঠিক আছে। আমি যখন যাই এই যে লগ ইন চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা এটা যেহেতু ফর্মের বাটন, এটা সাবমিটের কাজ করবে, তাহলে আমরা এটাকে কী করতে পারি? এখানে
টাইপ দিতে পারি, বাটনের টাইপ কি দেবো, সাবমিট। এই যে বাটনের টাইপ কিন্তু 3 প্রকার। একটা বাটন শুধুমাত্র বাটনের কাজ করবে, যেটা আমি ক্লিক করলে এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে, বিভিন্ন রাউটে নিয়ে যাবে। আর রিসেট কাজ হলো যে ফর্ম রিসেট করা, তারপর অনেক ধরনের কাজ থাকে রিসেট করার। আর সাবমিট মানে হলো যে আমি এটাকে সাবমিট করব। তার মতো যখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিই তখন তো সাবমিটই করি না, তো সেই জন্য আমরা সাবমিট ইউজ করলাম। এবার আমরা আরেকটা ডিভ নেই, ডিভের মধ্যে এবার আমরা একটা পি ট্যাগ নেই। কেন পি ট্যাগ নিলাম, আচ্ছা এখানে দেখি, আমরা যদি কন্ট্রোল এস দিই, দিয়ে আমরা এখানে দেখি এই যে লগ ইন, ঠিক আছে। আচ্ছা এরপর যদি আমরা এখানে একটা পি ট্যাগ নিই, আমরা যে অনেক সময় দেখছি না যে লগ ইনের নিচে লেখা থাকে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, থাকলে রেজিস্টার মানে যদি না সরি লগ ইন পেজে কী থাকে, লগ ইন পেজে থাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে রেজিস্টার করে আসা পড়বে। সেই জিনিসটা আমরা লিখবো এখানে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট না থাকলে তুমি কী করবে, সেটাকে রেজিস্টার করে আসবে, ঠিক আছে, রেজিস্টার করবে। কিন্তু রেজিস্টার করতে গেলে আমাকে তো রেজিস্টার পেজে নিয়ে যেতে হবে, তাই তো। সেই জন্য আমি এটাকে লিঙ্ক ট্যাগ ইউজ করবো। লিঙ্ক ট্যাগের মধ্যে আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি, এখানে কী করবো, রেজিস্টার লিখবো, ঠিক আছে। এবার যদি আমরা দেখি এই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার। আচ্ছা এইবার আমাদের পালা হলো এটাকে আমরা পুরোটা কী করবো, ডিজাইন করবো। তো ডিজাইন করার জন্য এই যে ডিভ, এই ডিভের মধ্যে আমরা ক্লাস ইউজ করি, এই প্রত্যেকটা ডিভের জন্য সেম ক্লাস ইউজ করবো। মানে এই ডিভ আর এই যে ডিভ পাসওয়ার্ড আর নেমে যে ডিভটা আছে, এই ডিভের জন্য আমরা সেম ডিজাইন ইউজ করবো। তো সেম ডিজাইন ইউজ করতে গেলে আমরা কী ইউজ করি, ক্লাস ইউজ করি। আমরা ক্লাস দিয়ে দিব, ক্লাস আমরা দিয়ে দিই যে ইনপুট গ্রুপ দিয়ে দিই, ইনপুট গ্রুপ বা যে কোনো নাম দিলেই হয় আর কি, ঠিক আছে, ওটা ব্যাপার না। ইনপুট গ্রুপ দিয়ে দিলাম। আচ্ছা এটাকে আমরা এখানে কপি করে এনে এখানেও বসাই দিচ্ছি ইনপুট গ্রুপ, বাস ইনপুট গ্রুপ দিয়ে দিলাম। আচ্ছা তারপর এবার আমরা যদি লগ ইন সিএসএসে যাই, তাহলে লগ ইন সিএসএস কি আমরা ডিজাইনটা করবো। আমরা প্রথমে এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা মার্জিনটা এই যে সাইডে যে মার্জিনগুলো আছে এই যে উপরে, এগুলো আমরা 0 করে দেবো প্রথমে। তো পুরো পেজটাকে অ্যাক্সেস করার জন্য আমরা স্টার ইউজ করি, এটা দিয়ে বুঝাই ইউনিভার্সাল। তারপর আমরা এটাকে বলবো মার্জিন তুমি করে দাও 0, তারপর প্যাডিংয়ে তুমি 0 করে দাও 0। এবার দেখি, আচ্ছা সেভ হয়নি, ও আচ্ছা এটা কাজ করতেছে না, কারণ আমরা তো এখনও কোনো আংটা লাগাইনি, তাই না, মানে কানেকশন তো করিনি। লগ ইন আর এই যে লগ ইন HTML আর CSS পেজের মধ্যে তো কোনো আংটা এখনও লাগাইনি। এটা লাগানোর জন্য আমরা কী করবো, এই যে এই হেড ট্যাগের মধ্যে, হ্যাঁ এই যে হেড ট্যাগের মধ্যেই আমরা কী করবো, প্রথমে লিঙ্ক লিখলে ভিএস করে এটা একটা সুবিধা, লিঙ্ক লিখলে বাকিগুলো তারা আর কি দিয়ে দেয়। তো এটা দিয়ে দিলে এই যে লিঙ্ক লিখে রিলেশন মানে কি সেটা স্টাইল শিট, আর এটা কার সাথে কানেক্টেড হবে সেটা আমার ওই যে ফোল্ডারের নাম দিয়ে দেবো, কী ফোল্ডারের নাম, লগ ইন ডট সিএসএস, লিখে চলে আসছে, এলও লিখছি চলে আসছে, ঠিক আছে। এরপর যদি যাই এই দেখেন পুরা আশেপাশের মার্জিন প্যাডিং সব গায়েব হয়ে গেছে। আচ্ছা এরপর আমি গিয়ে বাকিটা করে ফেলি। এবার আমার ইউনিভার্সাল শিট, এবার বডির মধ্যে যে ব্যাপারটা আছে, আমি এই যে এটা আমার পুরোটা কাজ ছিল, এবার আমি শুধুমাত্র এই বডিটুকু নিয়ে কাজ করবো। বডিটার কালার কী করবো, সেটার জন্য আমি যদি বডি করি, এবার আমি যদি দেই যে আমি প্রথমে চাচ্ছি এটাকে একটা কালার দিতে। আচ্ছা আমি যদি কালার দিই যে কী কালার দেওয়া যায়, আমি যদি বলি যে তুমি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হলো, আচ্ছা আমি একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে, পুরোটা এখন কালার হয়ে গেছে, ঠিক আছে। আমি একটা জিনিস দেখাচ্ছি, আমি যদি এইটাকে এখানে এনে দিই তাহলে দেখবেন পুরো জিনিস কালার হয়ে গেছে, দেখেন এগুলো সব কালার হয়ে গেছে। তবে চাচ্ছি আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এইটুক বাদ থাকবে বাকিটুক কালার হবে। সেই জন্য আমি কী করবো, আগেরটা ইউজ করবো, এবার দেখেন, ঠিক আছে। আচ্ছা এই জন্যই মূলত বডিটাকে ইউজ করেছি এখানে। আমরা তারপর এই জিনিসটাকে কী করবো, এই যে মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে আনার জন্য আমরা একটা হাইট ফিক্সড করে দিতে পারি চাইলে। আমরা যদি হাইট ফিক্সড করে দিই যে আমরা এখানে বললাম তুমি 100 ভিউ হাইট নাও, ঠিক আছে। এটা ভিএস দিয়ে ভিউ হাইট বোঝায়, ভিডব্লিউ দিয়ে ভিউ উইথ বোঝায়, ঠিক আছে। আচ্ছা নিলাম 100 ভিউ উইথ, তারপর আমি বললাম যে তুমি এখানে ডিসপ্লেকে করো ফ্লেক্স করে দাও। ফ্লেক্স মানে পাশাপাশি করো আর কি, ঠিক আছে, পাশাপাশি করে দাও। এবার জাস্টিফাই কন্টেন্ট করো সেন্টার, আর অ্যালাইন আইটেমস করে দাও সেন্টার। এবার যদি আমি এটা এই দেখেন চলে আসছে মাঝখানে, ঠিক আছে, কত ইজিলি মাঝখানে চলে আসছে। সুতরাং এই তিনটে ইউজ করলে মোটামুটি একটা ইয়াকে মাঝখানে আনা যায় আর কি, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ডেভেলপারে সার্চ দিয়ে থাকি যে হাউ টু সেন্টার আর ডিপ, জাস্ট ইউজ দিস 3 থিংস, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার, অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু এখানে র সিএসএস ইউজ করতেছি,
যখন আমরা টেইলউইন্ড বা বুস্টার ইউজ করবো তখন আরও অনেক ইজি হয়ে যাবে। ওখানে সব রেডি করে থাকে, আমি শুধুমাত্র নিয়ে ইউজ করি। এটাকে এই র সিএসকে ভ্যানিলা সিএসএস বলে মূলত আর কি। যাই হোক, তারপর আমরা বডির কাজ মোটামুটি শেষ। এরপর আমরা যাব এই পুরো ফর্মটাকে ডিজাইন করতে। তো ফর্মটাকে ডিজাইন করার জন্য আমরা এখানে যাই, গিয়ে আমরা যদি ধরি এই পুরো ফর্মটাকে, আচ্ছা এই যে পুরো ফর্ম যে আছে এই ফর্মটাকে আমরা কী করবো, বর্ডার দিব। তো তার জন্য আমরা একটা আইডি দিতে পারি, ক্লাসও দিতে পারি, ইচ্ছা আইডি দিলাম। আইডিতে বললাম যে আমি এখানে লগ ইন ফর্ম যেটা আছে, ঠিক আছে, লগ ইন ফর্ম। আচ্ছা আচ্ছা, এই এখানে যে নামের ব্যাপারটা, এই নামের ব্যাপারটা আমরা চাইলে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি সে লগ ইন ফর্ম, এভাবে লিখতে পারি, মানে এই জায়গাটায় এই জায়গাটা এইটাও লিখতে পারি। তো এইভাবে লেখা যায়, এটাকে বলে ক্যামেল কেস। তো আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে করতে আর কি অভ্যস্ত, তো এই জন্য আর কি এভাবে লিখি আর কি। আপনারা চাইলে মাঝখানে হাইফেন দিয়েও লিখতে পারেন আর কি। যাই হোক, লগ ইন ফর্ম। এবার আমি এই লগ ইন ফর্মটাকে এখানে কপি করি, সেভ করি। তারপর আমি এখানে আসবো, আসার পর এখানে এই লগ ইন ফর্মটাকে দিব, দিয়ে এখন আমি যেহেতু এখানে আইডি ইউজ করছি, যে এখানে আইডি ইউজ করার জন্য আমার এখানে কী দিতে হবে, সবার আগে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এরপর আমি যদি এটাকে বর্ডার দিতে চাই, বর্ডার দিয়ে বললাম যে তুমি এটাকে বর্ডার দাও 2px, ঠিক আছে, বর্ডার দিয়ে দাও। দেখি তো বর্ডার হয়েছে কিনা, বর্ডার আসেনি। আচ্ছা তারা দেখি, বর্ডার কালার দিয়ে দিই, বর্ডার কালার আমি দিলাম ব্ল্যাক। এবার আচ্ছা এবারও আসেনি। আচ্ছা তাহলে এবার আচ্ছা তাহলে এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেখি কাজ করে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি দিতে চাই আমরা দিয়ে দিলাম আর কি, অ্যাজুয়ার দিয়ে দিলাম। হ্যাঁ এবার কাজ করছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কী করছে, এবার অ্যাজুয়ার কাজ করছে, কিন্তু এই লগ ইনে কাজ করলো না কেন, এই জিনিসটা একটু দেখে আসি, দাঁড়ান কোথায় গেলো। এই যে লগ ইন HTML, লগ ইনে কাজ করে না। ও আচ্ছা, কাজ করবে কেমন? আমরা তো শুধুমাত্র এইটা নিয়ে কাজ করতেছি, এখানে তো আইডি দেওয়া যাবে না, আমরা তো শুধুমাত্র এতটুকু না, তাহলে পুরো ফর্মের উপর কাজ করবো না, তাহলে আমাদের এই যে পুরো ডিপ, এই ডিপের এখানে দিতে হবে, এই জন্য তো কাজ করতেছে না। এরকম ছোটোখাটো ভুল হয়, সবারই হয়, ঠিক আছে, একটু পজিশনে কাজ করতে হবে, তাহলেই হবে। এই যে এবার ঠিক আছে, এবার দেখেন পুরোটার কালার হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি আমরা বর্ডার দিতে চাই, বর্ডার দেওয়া যাবে। আমি যদি বর্ডার দিয়ে দিই, যে বর্ডার দিয়ে দাও, বর্ডার করো তুমি এখানে 2 পিক্সেল বর্ডার দাও একটা, আর বর্ডারের কালার করো হলো বর্ডারের কালার মনে করো যে লাইন করে দাও, দিলাম 7টি কালার স্কুল। আচ্ছা বর্ডারটা হয় নাই তাই তো, আচ্ছা বর্ডার বাদ, বর্ডারের কাজটা পরে করে আপাতত, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমরা কি করব, এবার যে ব্যাপারটা করব, আমরা এই যে এখানে যে কালারগুলো একদম গায়ে ঘেসে ঘেসে লেগে আসছে না, এই জিনিসটাকে আমরা একটু উপরের দিকে মানে বাড়তি করবো আর কি। তো এই যে বাড়তি করাটাকে এটাকে বলে প্যাডিং। এই যে মনে করেন যে এই লেখাটা যে আছে, এই লেখাটা একটু ছড়ায় যাবে, এই ছড়ায় যাওয়ার জন্য এটাকে বলে প্যাডিং করা, ঠিক আছে। এই প্যাডিংয়ের জন্য আমরা এখানে প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং চারপাশেই দিয়ে দেবো। আমরা দিয়ে দেবো কত দেওয়া যায়, 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল যদি দিই তাহলে এখন চারপাশে ছড়াই গেছে। আমরা চাইলে কিন্তু এইভাবে করতে পারি, আমরা চাইলে ডানে বামে 20, উপরে নিচে 40 এভাবে দিতে পারি। তো আমি যদি দিই যে ডানে বামে 30 পিক্সেল আর উপরে নিচে আমি দিলাম 30 পিক্সেল, দেখেন বুঝছেন, হয়ে গেছে। এইভাবেও করা যায়, চাইলে করা আরও ওয়ে আছে আর কি করার। এইবার আমি চাই যে এই কোনাগুলো আছে, এই কোনাগুলোকে একটু গোল মানে একটু ওভাল শেপ দিতে। তাহলে আমি কী করবো, বর্ডার যে রেডিয়াস আছে, এই বর্ডার রেডিয়াসটাকে আমি করে দেবো, আচ্ছা এটি কত দেওয়া যায়, 12 পিক্সেল দিলাম, 12 পিক্সেল, আর বেশি হয়ে যায়। আচ্ছা 8 দিলাম, চলবে, 8 দিলেই চলবে, সমস্যা নেই। আচ্ছা এরপরে আমি বলবো যে তুমি এই যে বক্সের শ্যাডোটা আছে, এই বক্সে একটা শ্যাডো দিয়ে দিই, কী বললাম, শ্যাডো দিলে সুন্দর লাগবে একটু। তো শ্যাডো দিয়ে দিলে আমি যে ব্যাপারটা থাকবে সেটা 20 পিক্সেল, 20 বেশি হয়ে যায়, আমি দিলাম 2 পিক্সেল। তারপর আমি দিলাম এটাকে উপরে নিচে দিলাম, উপরে দিলাম হলো 4 পিক্সেল, আর নিচে যদি দিতে চাই আমি 8 পিক্সেল দিলাম। আর কালার দিয়ে দিলাম মনে করুন যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ব্ল্যাক কি থাক সমস্যা নেই, দিয়ে দিই। এই যে এরকম হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। এখানে যদি আমি 1 দিই, আর এখানে যদি আমরা 3 দিই, তাহলে কেমন দেখো, আর চলবে, এভাবে চলবে, মোটামুটি চলবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার আপাতত মনে করেন লগ ইন পেজের মানে একটুকুর কাজ শেষ। এবার আমরা যাব ইনপুট, যে
এগুলো আছে, এইগুলোকে ডিজাইন করার জন্য প্রথমে আমরা কী করবো, লগ ইন যে এটা আছে সেটা যাবো, এই যে লগ ইন এটাতে যাবো। তো এটা যাওয়ার জন্য আমি কী করবো, এটাতে আমি একটা আইডি নিতে পারি বা ক্লাস নিতে পারি। আইডি নিলাম যে হেডিং নিলাম, হেডিং আইডি নিলাম। এবার আমি সিএসএস যাবো, গিয়ে আমি শিপ হ্যাশ দিয়ে আমি এখানে হেডিংটাকে করবো, অ্যাক্সেস করবো করে আমি বলবো তুমি টেক্সট অ্যালাইন করো, সবার আগে টেক্সট অ্যালাইন করো সেন্টার, এই যে সেন্টারে চলে আসছে। এরপর আমি বলবো তুমি কালারটাকে করো, কালারটাকে কী করা যায়, কালারটাকে বললাম তুমি একই মেনটেন করো, কি আছে দেবো না, কি আছে জীবনে বললে হবে না, একটু বেশি কেসে হয়ে গেছে, এটা আমি বললাম যে তুমি ব্রাউন করে দাও, ব্রাউন করে দিলাম, মোটামুটি চলে আর কি। আচ্ছা ব্রাউন করে দিয়েছো, গুড। এবার ব্রাউন করে দেওয়ার পর তুমি এটা কী করবা, চাইলে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারি, ফন্ট সাইজটা আছে এটা বাড়াতে পারি চাইলে। ফন্ট সাইজ কীভাবে বাড়াই, ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ চলে আসছে, এখানে আমরা চাইলে দিতে পারি যে 24 পিক্সেল। নর্মালি 24 পিক্সেল দিলেই হয়, মানে ওই যে 24 পিক্সেলই হয় না। এরপর আমি কী করবো, আমি বলবো যে এর নিচে একটু জায়গা বাড়ো, ঠিক আছে। এই যে এর নিচে যে জায়গাটুকু আছে এটা একটু তুমি নিচে সরাই দাও। এটা সরাই দেওয়ার জন্য আমাকে মার্জিন বোটাম ইউজ করতে পারি, মার্জিন বোটাম দিতে পারি। আমি মনে করেন যে কত দেওয়া যায়, মার্জিন বোটাম দিলাম 16 পিক্সেল দিলাম, আই থিঙ্ক ইনাফ, হ্যাঁ ইনাফ 16 পিক্সেল এনাফ। তো হেডিংয়ের কাজ শেষ। এবার আমরা যাবো এই ইনপুটের কাছে। ইনপুটে যাওয়ার জন্য আমার মনে আছে যে এখানে ক্লাস করছিলাম যে আমি বললাম যে ইনপুট গ্রুপ, তো এখানে আমার একই ডিজাইন দুটোর ক্ষেত্রে ইউজ করতে হবে, এই জন্য আমরা ক্লাস ইউজ করছি। যদি এখানে আমরা একটার জন্য শুধু নির্দিষ্ট কোনো ডিজাইন ইউজ করে থাকি তাহলে আমরা আইডি দিয়ে সিলেক্ট করবো, আর যদি একই ডিজাইন অনেকগুলোর জন্য ইউজ করতে হয় তাহলে আমরা ক্লাস দিয়ে সিলেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লগ ইন সিএসএস এবার গেলাম, যেহেতু আমরা এখানে ক্লাস দিয়েছিলাম, যেহেতু আমরা এখানে ক্লাস দিয়েছি, তো ক্লাস অ্যাক্সেস করার জন্য আমাকে ডট দিতে হয়। ডট দিয়ে ক্লাসের নাম কী ছিল, ক্লাসের নামগুলো কী ছিল, ইনপুট গ্রুপ। এর নিয়ে আসলাম ইনপুট গ্রুপ, এটাকে অ্যাক্সেস করলাম করে আমি বললাম যে ইনপুট গ্রুপের মধ্যে তুমি ইয়ে করো, কী বলা যায়, এটাকে তুমি এখন যেটা করতে পারো সেটা হলো তুমি নিচে মার্জিন বাড়িয়ে দাও, হ্যাঁ নিচে মার্জিন বাড়িয়ে দাও, নিচে মার্জিন বাড়িয়ে দিলাম, কত করে, নিচে মার্জিন বাড়িয়ে দিলাম 14 পিক্সেল করে বাড়িয়ে দেবো, দেখি বেশ হয়ে গেছে, 10 এনাফ, ঠিক আছে 10 এনাফ 10 দেখেন একটার ক্ষেত্রে দিয়েছি, দুটার ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে সেম, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি বলি যে তুমি এটাকে কিন্তু মাঝখানে আনতে হবে, এই যে 15 রয়ে গেছে, মাঝখানে আনতে আমি যদি এখন একটা জিনিস দেখাই, আমি যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, এই মাঝখানে আসবে, চলে আসছে, গুড। আবার ওইভাবে করা যায় চাইলে, এটা যদি না করে আমি যদি ওইভাবে করি, ওই যে ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে ওইভাবে করা যায় চাইলে, ঠিক আছে। আর যদি চলে আসছে এটা সহজে, তো আর কিছু করার দরকার নেই আমাদের আপাতত এখানে। তারপর আমরা একটা কাজ করব, এখানে আমরা সবই ঠিক আছে, এখানে আমরা আরেকটা ডিজাইন ইউজ করতে পারি চাইলে। আচ্ছা এখানে একটা জিনিস করতে পারি আমরা, সেটা হলো যে আমরা এখানে যে আমরা একটা কাজ করি, ওয়েট, এখানে যে আমরা লেবেল দিছি, লেবেল তো কোনো নাম দিই, তাই তো, সেজন্য তো বলে পাচ্ছি না কেন। লেবেলকে তাহলে এখানে নেম দিয়ে দিই। এবার যদি যাই, এই যে হ্যাঁ এবার চলে আসছে, এই তো বলে পাচ্ছি না কেন, পাসওয়ার্ড দিলাম, এবার হ্যাঁ চলে আসছে। এবার এভাবে করা যাবে চাইলে, অথবা এটা না দিলেও চলবে, সমস্যা নেই, এটা বাতি দিই আমরা, ঠিক আছে, এটা বাদ দিই, দরকার নেই, এটা শুধু বিছিয়ে দেখাচ্ছে। এবার ঠিক আছে, এন্টার ইউর নেম, এন্টার পাসওয়ার্ড কোনোরকম চললেই হবে। আমি কোনোরকম দেখাচ্ছি, আপনারা কিন্তু নিজেরা সব কিছু ডিজাইন করবেন, ডিজাইন করে তারপর আলাদা করে দেখাবেন। সেম ডিজাইন দিলে কিন্তু ভালো হবে না, কারণ এটা আমি কোনো রকম হালকার উপর ঝাপসা করে করতেছি, শুধুমাত্র কানেক্ট কীভাবে করতে হয় আর কীভাবে রান করতে হয় সেটা দেখানোর জন্য, ঠিক আছে। এবার আমি এটাকে এই যে বাটন সাবমিট, এটাকে আমি কী করি, আইডি দিই, আইডি কী দিলাম, যে বাটন দিয়ে দিলাম, বাটন। এবার আমি এটাকে বাটনকে অ্যাক্সেস করি, এখানে গিয়ে বাটনকে অ্যাক্সেস করলাম, বাটনকে অ্যাক্সেস করে আমি বললাম যে তুমি প্যাডিং দাও, তারপর তুমি এটাকে প্যাডিং, আচ্ছা দেখি আগে কী কী আছে, ঠিক আছে প্যাডিং দাও, হ্যাঁ প্যাডিং দাও, সবার আগে প্যাডিং দাও, প্যাডিং কত 4 পিক্সেল দাও, না হচ্ছে না, আমি এটাকে ডিবি ইউজ করতে মনে হয় না, হ্যাঁ ডিবি না, এটাকে বাটন ইউজ করতে হবে,
এবার ঠিক আছে, পিক্সেল হয়ে গেছে। আর একটু পিক্সেল বাড়া দিচ্ছি এখানে আমি। এখানে বললাম তুমি 4 দাও উপরে, আর নিচে দাও হলো 8 পিক্সেল। এবার দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার এটাকে তুমি বলে যে টেক্সট অ্যালাইন সেন্টার করো, টেক্সট অ্যালাইন সেন্টার করো, আসছে টেক্সট অ্যালাইন সেন্টার। তো আচ্ছা এটা তো এখানে হবে না, এটাকে করার জন্য আমাকে একটু ডিপ ইউজ করতে হবে, আছে সমস্যা নেই। আচ্ছা এটা আমি আপাতত এইভাবে রাখছি না, করেই ফেলি, কী আর আছে জীবনে। এটা করার জন্য আমাকে এখানে আবার ডিপের ক্ষেত্রে ইয়ে করতে হবে, এই ডিপটাকে অ্যাক্সেস করতে হবে। এই যে এই বাটনের ডিপ, এটাকে আমি আবার আইডি দিয়ে অ্যাক্সেস করলাম, এখানে আমি দিয়ে দিলাম যে বাটন ডিপ। তো এটাকে নিয়ে গেলাম এখানে, নিয়ে গিয়ে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে বললাম এখানে বাটন ডিপ নাও, এটাকে অ্যাক্সেস করো। এখানে তুমি অ্যাক্সেস করে কী করো যে টেক্সট অ্যালাইন সেন্টার করে দাও, দেখো হয় কিনা সেন্টার হয়ে গেছে, গুড। আচ্ছা এরপর তুমি চাইলে লেখাটাকে চেঞ্জ করতে পারো, তখন হিসেবে করবো না এখন আপাতত। আমি এরপর নিচে মার্জিন বটন দিয়ে দিই হলো 5 পিক্সেল দিয়ে দিলাম, এনাফ, চলবে, সমস্যা নেই। এরপর আমি এখানে চাইলে আরও ইউজ করতে পারি যে আমি যখন এটা হুভার করবো তখন কীরকম কালার হবে, আমি যখন এটাকে ফোকাস করবো তখন কী কালার হবে, ঠিক আছে, এগুলো করা যায় চাইলে। আমি যখন এটার উপর হুভার করবো আমি দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়, বাকিটা আপনারা নিজের ডিজাইন করে নেবেন। আমি যেমন মনে করেন এখানে এই যে বাটনটাকে যদি হুভার করতে চাই, প্রথমে বাটনটাকে অ্যাক্সেস করবো, করার পর এখানে কী করবো, এই যে হুভার, ঠিক আছে, হুভার একটু নিয়ে আমরা কী করবো, এটা অ্যাক্সেস করে এবার আমি বলবো যে তুমি যখন এটার উপর হুভার করবো তখন এই কালার যে আছে, এই যে বাটনের যে মানে এই যে বাটনের কালার, সেই কালার জন্য তোমার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিতে চাই, আমি বললাম যে এটাকে তুমি ব্লু করে দেবে, ঠিক আছে, ব্লু করে দেবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দেবে। আচ্ছা হয়নি এখন, কালার যদি আমি বলি রেড করে দেবো, হচ্ছে না কেন, ওয়েট হ্যাশট্যাগ বাটন হুভার, আচ্ছা ওয়েট বাটন, এখানে বাটন ওয়েট ব্যাকগ্রাউন্ড কালার ওভার, আচ্ছা মনে হয় উল্টা পাল্টা হয়ে গেছে, এবার দেখি। আচ্ছা এবার তো একদম ইয়ে হয়ে গেছে। আমি আসলে অনেক ধরে সিএসএস ইউজ করি না, তো একটু আর কি ঝামেলা, বাটন এভাবে করে। আচ্ছা যদি বাটন ডিভে হুভার করি তখন কী হয় দেখি, হ্যাঁ বাটন ডিভে হুভার করে, এবার ঠিক আছে, বাটন ডিভে হুভার করতে হবে। মানে ব্যাকগ্রাউন্ড কালার তো বাটন মানে তো শুধুমাত্র এই লগ ইনটুকু, কিন্তু বাটন ডিপ মানে কিন্তু এই পুরো ডিপটুকু, ঠিক আছে। তো ঠিক আছে এবার, তাহলে এবার আমরা এই উদ্ভট কালারটাকে সরাই দিই, এটাকে সুন্দর করে একটা কালার দিতে পারি। আসলে এখানে বলতে পারি তুমি ব্লু না, তুমি এটাকে ইন্ডিগো দাও, ইন্ডিগো না, এটাকে কী বলে আসমানি কালার ইংলিশ কি, আচ্ছা এটা দিলাম আপাতত। এবার কালার যে রেড আছে, এই রেডটাকে সরাই আমি বললাম তো কী কালার আছে, এখন হুভার করলে কী হবে, তাহলে এখন তুমি কালারটাকে হোয়াইট করে দেবে, যখন হুভার করবো তখন কালারটাকে হোয়াইট করে দেবে, ঠিক আছে, এই যে এরকম হবে আর কি ব্যাপারটা। তো আপনি চাইলে এরকম সবগুলোতে কালার করতে পারবেন, যখন হুভার করবে তখন এরকম করবে, ঠিক আছে। আমি আপাতত দেখাচ্ছি লগ ইন ফর্ম, আপাতত শেষ লগ ইন ফর্মের কাজ। এরপর আমরা এখন যাব রেজিস্ট্রেশন ফর্মে, সরি রেজিস্ট্রেশন ফর্মের জন্য আমরা এখানে register.html দিলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, কিন্তু করার কিছু না, ঠিক করে লম্বা করে দেখতেই হবে। আর আমি তো হুটার করে দেখাচ্ছি না, আমি শুরু থেকে করে দেখাচ্ছি। আমি তাহলে এবার লগ ইন, এটাকে আবার কপি করে আনি এখানে। বলতে পারেন যে কপি করলেন কেন, আর এটা আলাদা বানাতে হবে, আলাদা বানাবো, একটু মডিফাই করবো। আমি আবার কেন এগুলো লিখবো, যেগুলো আমার তৈরি করা আছে সেগুলো আবার কেন লিখতে যাবো, এগুলো আমি ইয়ে করে ফেলবো, একটু মডিফাই করে ফেলবো। তো সবার আগে রেজিস্টার HTML কী করবো, আমরা এখানে গেলাম, এখানে আমার সবাই রেজিস্টার লিখলাম। এবার এই যে এখানে CSS ফাইলটাকে আগে লগ ইনে করছিলাম, লগ ইন। এবার আমি রেজিস্ট্রেশনে এই যে রেজিস্টারটা গিয়ে করবো, ওকে ফাইন। তারপর কী করবো, এখানে এই যে এটাকে রেজিস্টার ফর্ম দিব, এ দিলাম। তারপর হেডিং থাকবে সেম থাকবে, এগুলো সেম থাকবে। তারপর এই বাটনের ক্ষেত্রে এখানে ছিল লগ ইন, এখানে আমরা দেবো রেজিস্টার, ওকে ফাইন রেজিস্টার।
এখানে বলবো অলরেডি হ্যাভ অ্যান, আগে ছিল ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে বলবো অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তারপর এখানে আমরা রেজিস্টারের জায়গায় এখানে লগ ইন, ঠিক আছে। আচ্ছা, এইবার যে ব্যাপারটা হলো, আমরা কিন্তু লগ ইনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছিলাম যে নেম পাসওয়ার্ড, ঠিক আছে, কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র নেম পাসওয়ার্ড না, রেজিস্টারের ক্ষেত্রে আমরা নেম, তারপর পাসওয়ার্ড, তারপর আমরা কি ইউজ করতে পারি, ইমেল ইউজ করতে পারি, তারপর কন্ট্যাক্ট নাম্বার ইউজ করতে পারি, আবার ইউজার কোন রোল হিসেবে লগ ইন করতেছে সেটাও ইউজ করতে পারি চাইলে। তাহলে আমরা কী কী ঠিক করলাম আমরা এখানে, তাহলে আমরা ঠিক করলাম কী কী যে ইউজার, আচ্ছা এখানে লিখে ফেলি কী কী লিখলাম, ইউজার, তারপর কি সরি ইউজার নেম, না প্রথমে থাকবে আইডি, আইডি তো আচ্ছা ওটা তো ডেটাবেসে চলে গেছে, ডেটাবেস না আপাতত প্রথমে দেখি কী থাকে, প্রথমে থাকে নেম, তারপর কি থাকে একটা পাসওয়ার্ড ঠিক দিতে হবে, পাসওয়ার্ড সেট করতে হয়, করলাম, তারপরে থাকবে একটা ইমেল থাকবে, নাও থাকতে পারে ইচ্ছা দিলেও হয়। আচ্ছা তারপর হবে কন্ট্যাক্ট, তারপর আমি যে রাখতে চাই রোল রাখতে চাই রোল সেটাও হবে, ঠিক আছে। আমার করা লাগবে 1 2 3 4 5টা, ঠিক আছে। তাহলে নেম, পাসওয়ার্ড, ইমেল, কন্ট্যাক্ট, রোল, এই 5টা নিয়ে আপাতত কাজ করছি বোঝানোর ক্ষেত্রে, কারণ এই ইমেলটাকে আসলে নেয় নাই হবে, কিন্তু ইমেলটাকে নিলাম একটা উদ্দেশ্যে, আমি সেটা কেন নিলাম এটা আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আমাদের 5টার জন্য আমাদের এখানে কিন্তু আমাদের এখানে ডিপ করা ছিল, এখানে ডিপ আছে মূলত 2টা। তাহলে আমরা এটাকে আবার কপি করি, 5টা বানাই, কোথায় গেল এই তো। তো এটাকে আমরা এটাকে ভিএস কোডের মধ্যে অল শিফট ডাউন আরও দিলে আর কি হয়, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। আচ্ছা প্রথমটা নেমে যাবে, পর পাসওয়ার্ড যাবে, এরপর এটা কী যাবে, এটাতে আমরা দেবো ইমেল, ইমেলে কিন্তু আলাদা টাইপ আছে, ইমেল টাইপ আছে। এবার আমার নেমটাকে ইমেল করে দেবো, আচ্ছা ইমেল করে দিলাম, প্লেস হোল্ডার দিলাম যে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে পরেরটা কী আসবে, এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আসবে, এখানে আমরা টেক্সট করে দিলাম বা নাম্বার দিলেও হয়, আচ্ছা আর কি +880 দেবো তো হয় আর কি, একই কথা। এখানে কন্ট্যাক্ট দিলাম, প্লেস হোল্ডার দিলাম এন্টার ইউর কন্ট্যাক্ট নাম্বার, তারপর এখানে আমরা কী বলে কী দিতে চাইলাম, ও রোল। আচ্ছা এখানে রোলের ক্ষেত্রে যে ব্যাপারটা, রোলের কিন্তু আমি ইনপুট দিলে হবে না, রোলে যখন আমরা করি তখন কি মনে করি, আচ্ছা এটাকে যদি আমরা গো লাইভে নিয়ে যাই, আগের পোর্টটা যদি বন্ধ করে দেই, দিয়ে নতুন করে যাই, তাহলে এরকম আসতেছে ব্যাপারটা, ঠিক আছে। তো যে ব্যাপারটা আসলো, আমরা এখানে নাম দেবো, পাসওয়ার্ড দেবো, ইমেল অ্যাড্রেস দেবো, কন্ট্যাক্ট নাম্বার দেবো, কিন্তু এখানে যদি আমরা রোলকে আমরা কখনো এভাবে লিখি যে অ্যাডমিন আমার রোল বা আমার রোল এভাবে লিখে কখনো এভাবে তো লিখি, তাই না, আমরা তো সিলেক্ট করি, তো সিলেক্ট করার জন্য আমরা এখানে ইনপুটটা রাখবো না, এই ইনপুট না রেখে আমি এখানে কী দেবো, সিলেক্ট দেবো, সিলেক্ট কী দেবো, নেমের মধ্যে থাকবে হলো রোল থাকবে, এখানে আইডিও থাকবে, রোল দেবো আইডি, আমি বলে দিই এই নেম হলো, বারবার বলতেছে এই নেম যে আছে, এই নেম ইয়েটা হলো মূলত ডেটাবেজে করার জন্য বা যে কোনো কাজে পিএইচপি দিয়ে ইউজ করার জন্য বা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইউজ করার জন্য, আর আইডি মতো সিএসএস ক্ষেত্রে ইউজ করা হয়। আইডি ওই কাজেও লাগে, জাভাস্ক্রিপ্টে গেট এলিমেন্ট বাই আইডি লাগে আর কি, অনেক কাজে লাগে, ঠিক আছে। এগুলো দিয়ে দেওয়া ভালো। তো সিলেক্টের ক্ষেত্রে আমি এবার কী দেবো, অপশন দেবো, কী কী অপশন দেবো, অপশনের ক্ষেত্রে ভ্যালু দেবো, প্রথমে দেবো অ্যাডমিন থাকবে, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাডমিন, তারপরে অল শিফট ডাউন দাঁড়াতে নিলাম, এখানে আমি বলে দেবো যে ইউজার, কী কী থাকে, ইউজার থাকে আর অ্যাডমিন থাকে, দেখতে পাচ্ছ ক্যাপসুলা ওপেন হয়ে গেছে, এবার হলো ইউজার, এবার এটাকে চেঞ্জ করে আমি ইউজার দিয়ে দিই, ঠিক আছে। এবার যদি আমি যাই এখানে, এই যে অ্যাডমিন ইউজার, ঠিক আছে, গুড। তাহলে এবার হয়ে গেল। এবার আমরা যদি যাই যে এরপর আমরা কী করবো, এরপর আমরা রেজিস্টার এখানে গেলাম, গিয়ে আমরা এখানে বর্ডার তো আসে নাই, কালার টালার তো আসে নাই, কালার আসেনি কেন, আচ্ছা ওয়েট কালার কেন আসে না, এখানে বডিতে কালার আসার কথা ছিল। আচ্ছা এখানে তো আমরা লগ ইন ফর্মে রেজিস্টার ফর্ম বানিয়েছি, তাই না, এই জন্য আসে। এবার দেখি এবার আসেনি কেন, নাম ভুল করছে শিওর, রেজিস্টার ফর্ম কপি করলাম, কপি করে এখানে গিয়ে আমরা এটাকে কী করলাম, হ্যাঁ এবার ঠিক আছে, এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে আচ্ছা রেজিস্টারের ক্ষেত্রে আবার আরেকটা ভুল হয়েছে, সেটা হলো আমরা এখানে লগ ইন এখন রেজিস্টার থাকবে, তো ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট দিলাম, যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এন্টার ইউর নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, এই সেই করে দিলাম। তো অ্যাডমিনের ক্ষেত্রে যে ব্যাপারটা আছে এটাকে আমি চাইলে বড় করতে পারি, সুতরাং এই বড় করার জন্য আমি কী করবো, রেজিস্টার সিএসএস এর মধ্যে আমরা যেমন আগে কী করছিলাম, কোথায় যেন করলাম, যে ব্যাপারটাকে একটু বড়সড় করবো, সেটা হলো যে ইনপুট গ্রুপের মধ্যে। তো
তো সিলেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুট গ্রুপটা ইউজ করি নাই, তো আমরা চাইলে এটা করে দিতে পারি এখানে ইনপুট গ্রুপ এই ডিজাইন হয়ে গেল। আচ্ছা, তো এখানে রেজিস্ট্রেশনের মধ্যে এখানে আমরা এই যে সিলেক্ট আছে না, এই সিলেক্টের মধ্যে আমরা ক্লাস ইউজ করতে পারি ইনপুট গ্রুপটা ইউজ করতে পারি। যদি দেখি গিয়ে আচ্ছা হয়নি কেন, আমি মেবি আইডিশন, আচ্ছা যাই হোক এই জিনিসটা আমার হাতে। আচ্ছা এটা আপাতত বাদ রাখি, আমরা আপাতত তাহলে এবার যদি আমরা করতে যাই রেজিস্টার, ঠিক আছে। এবার আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হলো এই যে এটাকে আমরা কানেক্ট করে ফেলি। এবার কিন্তু আমাদের আলাদা আলাদা পেজ হয়ে গেছে, সুতরাং আমরা রেজিস্টারে ক্লিক করলে এবার কিসে যাবে, রেজিস্টার পেজে যাবে। রেজিস্টার পেজটা কোথায় আছে, এই যে register.html। আর লগ ইনে ক্লিক করলে এখানে এই যে লগ ইনে ক্লিক করলে এবার কই যাবে, লগ ইন পেজে যাবে, login.html, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি রিলোড দিয়ে একটা ক্লিক করি, দেখি এই যে লগ ইনে ক্লিক করে লগ ইন যাচ্ছে, রেজিস্টার ক্লিক করে রেজিস্টার আসতেছে, ঠিক আছে, এই দেখেন। আচ্ছা তাহলে মোটামুটি এতটুকুর কাজ শেষ, আমাদের HTML CSS ডিজাইনের কাজ শেষ। এইবার আমরা মেইন কাজে যাব। মেইন কাজটা হলো আমাদের কীভাবে আমরা এই পুরো এটাকে PHP এবং ডেটাবেস দিয়ে কানেক্ট করতে পারি সেই ব্যাপারটা দেখব। তো সেটার জন্য আমরা প্রথমে করতে পারি যে আমরা PHP-তে এখানে আমাদের একটা জিনিস, আমরা প্রথমে ডেটাবেস আগে খুলে নিই। আচ্ছা ডেটাবেস খুলে নেওয়ার আগে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা প্রথমে আগে এইটার নাম চেঞ্জ করে ফেলি। যদি আমরা ডেটাবেস দিয়ে অ্যাক্সেস করবো, আমরা জ্যাম্প দিয়ে অ্যাক্সেস করবো, তাহলে আমরা এটা PHP দিয়ে করি। আর এটাকেও সেম register.php বানাই দিই, PHP। এবার যদি আমি যাই ইয়াতে, এখানে কিন্তু লেখা আসছে ক্যান নট গেট register.html, কেন পাইতেছে না, কারণ তার আগের মতো .html নাই, এটা এখন .php। তাহলে এটাকে আমাদের জ্যাম্প দিয়ে ওপেন করতে হবে অথবা PHP ওপেন করে এমন কিছু দিয়ে ওপেন করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে এটা এখান থেকে কাটে দিই, নাহলে পরে মানে কপি পেস্ট করা যাবে না। তাহলে এই যে প্রজেক্টের এই যে লগ ইনটা এটাকে আমরা কাট করি। আচ্ছা এখানে আমরা কী করি, কাট করে এবার আমরা যাবো হলো জ্যাম্পের মধ্যে। জ্যাম্প আমরা সাধারণত লোকাল ডিস্কের মধ্যেই রাখি। এই যে জ্যাম্পে গিয়ে এই যে htdocs এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে গিয়ে এখানে কপি পেস্ট করে দেবো। পেস্ট করে লগ ইনটা এখানে পেস্ট করলাম। এবার দেখেন এর মধ্যে চলে আসছে, লগ ইন চলে আসছে। এবার এটা এখান থেকে আমরা ওপেন করতে পারবো, ঠিক আছে। এবার আমরা যদি এখানে জ্যাম্পে যাই, জ্যাম্পে গিয়ে আমরা প্রথমে সার্ভারটা স্টার্ট করি, হয়ে গেছে। এবার অ্যাডমিনে ক্লিক করি, আমাদের এখানে PHP মাই অ্যাডমিন। আচ্ছা এখানে মূলত আমি আমার পোর্ট চেঞ্জ করছি। পোর্ট চেঞ্জ করা ভালো, সিকিউর অনেক, কিন্তু একটু ঝামেলা হবে পোর্ট চেঞ্জ করতে গেলে। আচ্ছা এখানে পোর্টটা মূলত হয় কি, আপনারা যখন অ্যাডমিন ক্লিক করবেন, এই যে এখান থেকে অ্যাডমিনে ক্লিক করবেন, আপনাদের কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনাদের এখানে পোর্ট ভিন্ন, কিন্তু আমি পোর্টটা মূলত চেঞ্জ করছি কারণ এটা অনেক সিকিউর হয়, চেঞ্জ করলে ভালো চেঞ্জ করে, এই জন্য আমি চেঞ্জ করছি। তো আমাকে ম্যানুয়াল লেগে দিতে হয় একটু কষ্ট করে, লোকাল হোস্ট 8080, ঠিক আছে। আচ্ছা তো এবার তাহলে বলতে পারেন যে আমরা এই ফোল্ডারটা কীভাবে পাবো, যেগুলো আমরা ইউজ করলাম। তো সেটা পাওয়ার জন্য আমরা কী করবো, এখানে যাব গিয়ে আমরা এখানে আপনারা লিখবেন লোকাল হোস্ট, এটা লিখবেন, লিখে স্ল্যাশ দিবেন, দিয়ে আপনার ওই ফোল্ডারটা কী ছিল এখানে, সেখানে না এই যে ফোল্ডারটা কী ছিল, ফোল্ডারটা বের করে আনবেন, লোকাল ডিস্ক জ্যাম্পে গিয়ে। আমি যখন লোকাল হোস্ট ব্যবহার করছি তখন আমার অটোমেটিক জ্যাম্পে গিয়ে htdocs-এর মধ্যে চলে গেছে। এখন শুধুমাত্র স্ল্যাশ দিয়ে লগ ইন এই ফোল্ডারটার নাম দেবো, যে ফোল্ডারটা কাজ করতেছেন। তো ফোল্ডার নাম কি, লগ ইন দিয়ে আমি কোনটা ওপেন করতে চাই, এই login.php-টা ওপেন করতে চাই। তাহলে স্ল্যাশ দিয়ে বলবো login.php এসে এটা ওপেন করে দাও। আমার ক্ষেত্রে ওপেন হচ্ছে না, কারণ ওই যে বললাম আমি পোর্ট চেঞ্জ করছি। তাহলে আমি যদি এখন HTML ইউজ করি, এবার দেখে চলে আসছে, ব্রাউজারে কমানো নাকি না, ঠিক আছে চলে আসছে। এবার যদি আমি রেজিস্টারে ক্লিক করি, আচ্ছা ওয়েট এখানে ঝামেলা হচ্ছে, কারণ ওই যে আমরা এখানে কিন্তু চেঞ্জ করছিলাম যে ব্যাপারটা, এখানে আমরা ওপেন করি। এবার যে ব্যাপারটা চেঞ্জ করছিলাম সেটা হলো যে ওপেন ফোল্ডার করি। এবার আমরা জ্যাম্প থেকে ওপেন করবো ব্যাপারটা, হ্যাঁ জ্যাম্পে গিয়ে আমরা ওপেন করবো লোকাল ডিস্ক থেকে, তারপর জ্যাম্পে গিয়ে তারপর htdocs, তারপর এই যে লগ ইন সিলেক্ট করে ওপেন করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখানে ক্লিক করার পর এরর দেখাইছে কেন, কারণ আমরা ক্লিক করলে কি অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম register.html, কিন্তু এখন তো HTML নাই, এখন PHP,
ঠিক সেরকম রেজিস্টারের ক্ষেত্রেও আমাদের চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে এখন তো HTML নাই, কী আছে এখন PHP, ঠিক আছে। এরপর আমরা যদি এখন দেখি, এবার আমরা রিলোড দিলাম, ব্যাক করে একটু দেখি রেজিস্টারে গেলে রেজিস্টারে নিয়ে যাবে। আচ্ছা কেন রিলোডে দেখি, এবার রিলোড দিয়ে রেজিস্টার নিলে এবার ঠিক আছে, রেজিস্টার দিয়ে রেজিস্টার, লগ ইন দিলে লগ ইন, ঠিক আছে, রেজিস্টার লগ ইন, ঠিক আছে। এখন মোটামুটি আমরা PHP দিয়ে কাজ করা শুরু করে ফেলছি। আচ্ছা এবার তাহলে আমরা কি করব, সবার আগে আমরা ডেটাবেজ, এই যে এখানে গিয়ে PHP মাই অ্যাডমিনের মধ্যে আমরা ডেটাবেজ এটা ক্রিয়েট করে ফেলি। কী ডেটাবেজ ক্রিয়েট করবো, আমরা প্রথমে নিউয়ে ক্লিক করে আমরা এখানে ডেটাবেজ নাম দিব, কী নাম দেওয়া যায়, এখানে আমরা দিলাম লগ ইন ডেটাবেজ, ঠিক আছে, লগ ইনই দিয়ে রাখলাম আপাতত, সমস্যা নাই, লগ ইন দিয়ে সমস্যা নেই। লগ ইন দিয়ে এবার আমার টেবিল নেম যে আছে, টেবিল যে নেমটা, সেই টেবিল নেমটা আমি দিতে পারি কি ইউজার্স দেবো, ইউজার্স দিলাম, প্যারা নেই, ইউজার্স দেওয়া দেবো, যে যা ইচ্ছে তাই দিয়ে দেন, সমস্যা নেই, ইউজার্স। আচ্ছা এখানে কথা হলো ইউজার্সের ক্ষেত্রে আমার কলাম কয়টা লাগবে, কলাম কিন্তু আমাদের কয়টা লাগবে, 6টা, সম্ভবত 6টা। দেখি রেজিস্টারের মধ্যে কী আছে, রেজিস্টারটা কোথায় রয়েছে, রেজিস্টারের মধ্যে 6টা লাগবে। কেন, একটা নেম, একটা পাসওয়ার্ড, একটা হলো ইমেলের জন্য, একটা হলো কন্ট্যাক্ট নাম্বারের জন্য, একটা সিলেক্টের জন্য, আরেকটা কি, আরেকটা ওই যে আইডির জন্য। আইডি কিন্তু মাস্ট দিতেই হবে, এই প্রাইমারি কি যদি আইডি না দেন তাহলে কেমনে কী হবে, তো আইডিটা দিতেই হবে। আইডি ক্রিয়েট করে ফেললাম, ক্রিয়েট করলাম। এখানে আমি কী করবো, প্রথমে আগে দেবো আইডি দিব, তারপরে দেবো ইউজার নেম, সব আগে থেকে চলে আসতেছে, আমি আগে কাজ করেছিলাম অনেক আগে, এই জন্য আর কি। কন্ট্যাক্ট দিলাম, এরপর রোল দিব, এরপর এখানে ইমেল। আচ্ছা এখানে কন্ট্যাক্টের পরে ইমেলটা দিয়ে দিই নাকি কী আছে দেখি তো, এখানে আছে পাসওয়ার্ড, তারপরে এখানে, আচ্ছা এখানটা ভুল হয়েছে মনে হয়, দেখি তো, বিশেষ করে গিয়ে রেজিস্টারের মধ্যে আমি যেখানে ইমেলটা দিই, ইমেলটা কোথায়, পাসওয়ার্ডের পরে তো ইমেল, তাই না, এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, আচ্ছা টাইপ ইমেল, তো ঠিকই তো আছে, পাসওয়ার্ডের পরে এখানে ইমেলটা মূলত, হ্যাঁ এই তো, তাহলে পাসওয়ার্ডের পরে ইমেলটা ঠিক করে ফেলে, এখানে পাসওয়ার্ডের পরে এখানে কী হবে, এখানে হবে পাসওয়ার্ডের পরেই ইমেলটা আসবে, ইমেল এখানে, তারপরে কী আসবে, তারপরে আসবে কন্ট্যাক্ট, তো তারপরে আসবে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট দিলাম এখানে, তারপরে আসবে রোল। আচ্ছা এবার কী করি, আইডিটাকে ইন্ডিজার থাকবে, ইউজার নেম হবে কি ভার্কার হবে, তারপর এখানে পাসওয়ার্ড ভার্কার দিয়ে দিলাম, ইমেল তো ভার্কারই হবে মাস্ট, তারপর কন্ট্যাক্টটাও ভার্কার দিলাম, কারণ যখন আমি ইন্টিজার দিব তখন +880 যে মানে কান্ট্রি কোড এটা আসতে চায় না, তো রোলটাকে তো মাস্ট ভার্কার দিলাম। এবার লেংথ এটা রাখলাম কারণ এটা অটো ইনক্রিমেন্ট হবে। আইডি ইউজার নেমটাকে আমি দিলাম এখানে 150 করে দিলাম, পাসওয়ার্ডটাকে আমি 200 রাখলাম, ইমেলটাকে আমি 200 রাখলাম, কন্ট্যাক্ট নাম্বারকে আমি 30 রাখলাম, রোলটার ক্ষেত্রে তো বেশ মোর দ্যান এনাফ। এখানে আমরা কোনো দেইনি কারণ আমরা এটা অটো ইনক্রিমেন্ট করবো। অটো ইনক্রিমেন্ট করার জন্য এই যে এখানে এই যে এটা এটা হলো অটো ইনক্রিমেন্ট, এটা আমি অটো ইনক্রিমেন্ট দিব, এক এক করে বাড়বে সবসময়, ঠিক আছে। আর এটা হলো প্রাইমারি কি, এই যে এখানে থেকে সিলেক্ট করতে হয় প্রাইমারি কি, তো করে ফেললাম। আরেকটা কাজ হলো এখানে কিন্তু ইমেল আমাদের কিন্তু ইউনিক কি, এখানে ইউনিক কি সিলেক্ট করলে কী হবে ব্যাপারটা, আমি যখন সেম ইমেল দিয়ে কোনো ইউজারকে আবার রেজিস্ট্রেশন করতে যাব তখন ওই যে একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টে খোলা যায় এরকম যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হবে। তাহলে ইমেলের মধ্যে গিয়ে এবার আমি কী করলাম, ওই যে এখানে কি ইউনিক কি ব্যাপারটা আছে এটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এদিকে কিছু আছে, এদিকে তো কিছু নাই আপাতত, নাই। তাহলে আপাতত কাজ শেষ। এখানে কি আছে, এখানে দরকার নেই, লেংথ তো দিলামই। আচ্ছা তাহলে আমরা কী করবো, সেভ করে দেবো। এবার আমাদের ব্রাউজ করে দেখি, যে এখানে ব্রাউজ করে দেখি কী আসছে, আইডি, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, কন্ট্যাক্ট, রোল, গুড। এরপর আমরা এবার তো ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম। এবার ডেটাবেস কী করবো, আমরা যেমন কী করছিলাম, HTML ক্রিয়েট করার পর CSS ক্রিয়েট করার পর দুটাকে আংটা লাগাইতে হয়েছে, ঠিক সেরকম আমাদের ডেটাবেস ক্রিয়েট করার পর ডেটাবেসটাকেও আংটা লাগাইতে হবে। তো সেই জন্য আমরা কী করবো, ডেটাবেসের সাথে আংটা লাগানোর জন্য কী করবো, আমরা এখানে গিয়ে একটা PHP ফাইল খুলবো, সেটা হলো যে database.php, অথবা যে কোনো নাম বলতে পারবো, অনেকে config.php দেয়, ঠিক আছে, যার যেটা ইচ্ছা আর কি। আমি database PHP দিয়ে খুললাম। এখন এই PHP কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য আমি যদি দেই PHP, এখানে PHP লেখার মধ্যেই হবে, প্রথমে একটা মানে কোয়েশ্চেন চিহ্ন দিয়ে PHP লিখবেন, তারপরে কোয়েশ্চেন দিয়ে তারপরে লিখবেন, কারণ নিজেরাই জিজ্ঞেস করতেছে তুমি কি PHP কিনা। আচ্ছা যাই হোক, তারপরে আমি এখানে যদি এখানে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা আগে সিতে কী করছিলাম, প্রিন্ট এফ, তারপর C++এও সেম আমরা অনেক কাজ করছি, আউট দিয়ে করছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি এখানে করতে হয় ইকো দিয়ে করলাম। আমি যেখানে করলাম ইকো দিয়ে তুমি লিখো হ্যালো ওয়ার্ল্ড, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড,
লিখলাম, এরপর আমি এটাকে দিলাম, দিয়ে আমি যদি এবার এই যে এখানে আসি, এখানে এসে আমি যদি এই রেজিস্টার পিএইচপির বদলে আমি কী ছিল এটাকে ডেটাবেস ডট পিএইচপি ডেটাবেস চলে আসছে, ডেটাবেস ডট পিএইচপিতে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, তার মানে কাজ করতেছে, সমস্যা নাই। এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো হয়ে গেল পিএস কোডে গিয়ে এবার আমরা এটাকে আপাতত বন্ধ করে দেবো। এবার আমরা কানেক্ট করবো। কানেক্ট করার জন্য প্রথমে কী লিখবো, হোস্টকে রাখবো। হোস্ট কেন রাখবো, আমরা কোথা থেকে কানেক্ট করতেছি, এটা আমরা আপাতত লোকাল হোস্ট থেকে কানেক্ট করতেছি। লোকাল হোস্ট মানে হলো যে আমরা এই কম্পিউটারের মধ্যেই কাজ করতেছি। আমার কিন্তু এই ফাইল আমি যদি ডেটাবেস অন্য কাউকে শো করাতে চাই সেটা কিন্তু আমি করতে পারবো না, কারণ আমার লোকাল হোস্টে কাজ করতেছে। আমি যদি এটাকে ডিপ্লয় করে দিই অন্য একটা সাইটে, একটা অনলাইন সাইটে যদি ডিপ্লয় করে দিই, সেই অনলাইন সাইটের লিঙ্কটা আমার এখানে দিলে তখন আমি অন্য কাউকে যে কোনো জায়গা থেকে সেটা শো করতে পারবো। যে আমরা এখন লোকাল হোস্ট ইউজ করতেছি, সুতরাং আমরা শুধুমাত্র আমাদের কম্পিউটারে এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে। তো লোকাল হোস্ট গেল, হোস্ট করলাম। এরপর আমরা কী করবো, এবার আমরা ইউজার যে ব্যাপারটা আছে ইউজারটাকে নিব। ইউজার কী করবো, ইউজারটাকে আমরা রুট রেখে দেবো, ঠিক আছে, রুট করে দিলাম। তারপর আমরা আচ্ছা এখানে লাল বাতি দিচ্ছে কারণ হচ্ছে সেমিকোলন দিইনি এখানে। তারপর আমরা কী করবো, পাসওয়ার্ডটাকে গিয়ে প্রথমে পাসওয়ার্ডটাকে রাখবো হলো এমটি রেখে দেবো, ঠিক আছে, কিছুই দেবো না, একটা স্পেসও দেবো না কিন্তু, ঠিক আছে, কারণ স্পেসও একটা কিন্তু ক্যারেক্টার, সুতরাং স্পেস দিলেও কিন্তু অনেক সময় পাসওয়ার্ড স্পেস হিসেবে মানে কাউন্ট করে। এরপর যে ডেটাবেস আছে ডেটাবেসটার নাম কি সেটা দিয়ে দেবো। এখানে আমরা ডেটাবেস দিয়ে দেবো, কী ডেটাবেস সেটা হলো, ডেটাবেসের নাম যেন কী ছিল এখানে, লগ ইন, শুধু লগ ইন, ঠিক আছে, লগ ইন দিয়ে দিলাম। মোটামুটি এতটুকু কাজ শেষ। এরপর আমরা যাবো হলো, আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে আমরা দিচ্ছি, আমরা ডলার সাইন দিচ্ছি, ডলার সাইন হোস্ট লিখলাম, ডলার সাইন ইউজার, এগুলো কিন্তু ভ্যারিয়েবল, এগুলো কিন্তু ভ্যারিয়েবল বলে এগুলোকে, ঠিক আছে। তাহলে আমরা এবার পরের বার যাই। এবার আমরা কী করবো, কানেকশন একটা ভ্যারিয়েবল নিব। কানেকশন ভ্যারিয়েবল নিয়ে আমরা চেক করবো যে কানেকশন, অনেকে CON লিখে, অনেকে কানেক্ট লিখে, অনেকে অনেক কিছু লিখে, ঠিক আছে, যার যেটা ইচ্ছা। কানেকশন নিয়ে এবার আমরা কী করবো, MySQL যেটা আছে সাথে কানেক্ট করে দেবো। এটা MySQL লিখলে কানেক্ট চলে নিচে দিকে আসতে থাকবে, এই নিচে লেখা আছে MySQL কানেক্ট। এরপর কানেক্টের মধ্যে কী কী দেবো, এই যে এখানে যা যা লিখছি সেগুলো দেবো। কী কী লিখছি এখানে আমরা দেখি তো, হোস্ট লিখছি, তারপর কী কী লিখছি আমরা এখানে লিখছি ইউজার, তারপর কী কী লিখছি পাস লিখছি, ঠিক আছে। আমরা চাইলে পাসওয়ার্ডও লিখতে পারতাম, ইচ্ছা আর কি, যার যেটা ইচ্ছা, যার মনে যতটুকু রং সে ততটুকুই লিখে। আচ্ছা যাই হোক, ডেটাবেস লিখলাম, লিখে তারপর কী করবো, এটাকে আমরা সেমিকোলন দিয়ে অফ করে দিলাম। এরপর আমি বলবো যদি ইফ কানেকশনটা সঠিক হয়, ঠিক আছে, ডলার সাইন ইফ কানেকশনটা যদি হয়, তাহলে আমি বলবো তুমি ইকো করবা। ইকো কী করবা, ইকো করবো হলো যে ইকো কী করবা, কানেকশন সাকসেসফুল। যাই হোক, এত কিছু ভাবার সময় নেই, এত ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু করে ফেলি আর কি। যাই হোক, তারপর এলস দিব। এলস দিয়ে আমি বলবো এখানে তুমি করো, নাহলে তুমি ইয়ে করে দেবে, কানেকশন লস্ট করে দেবে, ঠিক আছে। তুমি দেখাবো যে কী জন্য এরর হচ্ছে, কানেকশন এরর, মানে সেই পেজটাকে ডাই করে দিয়ে তুমি যে এররটা আছে সেই এররটাকে অন্য পেজে দেখাবো। তো কী কী এরর আছে সেটা প্রথমে আগে বলবো যে কানেকশন এরর, বলবো কানেকশন ফেইল্ড বা এরর, একই কথা, ফেইল্ড দিলাম, দিয়ে আমি স্পেস দিয়ে বললাম। এবার বলবো যে কী ফেইল্ড হয়েছে সেটা আমি এখানে ডট দিয়ে সে এররটাকে দেখাবো। এই সেম MySQL লিখলে এখানে নিচের দিকে আসবেন, দেখা যাবে যে MySQL কানেক্ট এরর নামে একটা আছে, এই যে MySQL কানেক্ট এরর। এরপর আমি দিই শেষ। মোটামুটি এতটুকুই আমাদের ডেটাবেজে কানেক্ট করার কাজ। না, শুধু আংটা লাগাইছি, আংটা লাগানোর পরে যে কাজগুলো হবে এগুলো তো বাকি আছে। লগ ইন থেকে যে কাজটা হবে, রেজিস্টার থেকে যে কাজটা হবে, সেই কাজটা তো বাকি আছে এখনও। তাহলে এবার আমরা যাই লগ ইন পেজের মধ্যে, এটাকে আমরা Alt+Shift+F দিয়ে একটু সুন্দর করে নিলাম। তারপর আমরা এবার কী করব, এবার যদি আমরা যাই এখানে গিয়ে যদি এখানে লগ ইনটাকে করি যে রেজিস্টারকে প্রথমে আনি, ঠিক আছে, রেজিস্টার নিয়ে প্রথমে কাজ করবো, ঠিক আছে, রেজিস্টার নিয়ে প্রথমে কাজ করবো। ওকে, তাহলে এবার কি আমরা রেজিস্টার নিয়ে কাজ করি। যদি আমরা রেজিস্টার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের যে ব্যাপারটা আছে, আমরা কোথায় গেল, এই তো HTML, আমরা এই জায়গাতেই লিখে দিই PHP কোডটা, ঠিক আছে, PHP কোডটা এখানে লিখে দিই, উপরে লিখে দিলাম PHP লিখে আমরা PHP একটা কোড লিখবো। কোডের মধ্যে প্রথমে যে কাজটা করবো, আমাদের ডেটাবেস আছে, ডেটাবেসটাকে এখানে ইনক্লুড করবো, নাহলে তোরা বুঝবে না আমি কোন ডেটাবেসে কাজ করতেছি। তাহলে প্রথমে ডেটাবেসটা ইনক্লুড করি। ডেটাবেসের নাম যেন কী ছিল, ডেটাবেসের নাম যেন কী ছিল, ভুলে গেলাম। লগ ইন ডট আর কি, না
সরি এখানে 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 ফাইলটা করছিল এই যে ডেটাবেস ডট পিএইচপি, এটা এই ডেটাবেস ডট পিএইচপিটাকে ইয়ে করবো, ঠিক আছে? মাথাটা সব ঘুরে গেছে। এই যে ডেটাবেস পিএইচপি এই ফাইলটাকে সাথে কানেক্ট করবো, এর সাথে কানেক্ট করলে এই যখন এই রেজিস্টার যখন এই ফাইলের সাথে কানেক্ট করবে এই ডেটাবেস আবার কী করবে, এই রুট হিসেবে ওই মানে জ্যাম্পিকে কানেক্ট হবে, ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম। কানেক্ট করার পর এইবার আমরা কী করবো, আচ্ছা আমরা কী করি প্রথমে, আমরা যখন লগ ইনে কিছু দেই, আমরা যদি এখানে যাই, যাওয়ার পর মনে করেন আমি যদি এখানে লগ ইনে মনে করেন যে নাম লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, এই লিখলাম সেই লিখলাম, সব লিখে আমি যদি এখানে রেজিস্টারে ক্লিক করি, তার মানে কী করি, আমরা এই ইনফোটা কী করতেছি, ডেটাবেসে পাঠিয়ে দিছি স্টোর করার জন্য, তাই তো? তো এই যে জিনিসটা পাঠিয়ে দিয়েছি সেটাকে বলে পোস্ট, সেটাকে বলে কী বলে, সেই মেথডটাকে বলে পোস্ট মেথড। আর যদি আমরা কোনো ইনফরমেশন নিতে চাই, ডেটাবেসে যেটা স্টোর করছি সেটা যদি নিতে চাই, সেটা যদি রিট্রাইভ করে আমরা যদি কোনো ফ্রন্ট এন্ডে কোনো জায়গায় দেখাতে চাই, সেটাকে বলে গেট মেথড, ঠিক আছে? আমরা যদি আপাতত পোস্ট করতেছি, তাহলে আমরা এখানে কোথায় যাব, এখানে গিয়ে আমরা এই ফর্মের মধ্যে যে ব্যাপারটা আছে এখানে আমরা কী লিখবো, মেথড যে ব্যাপারটা আছে এটাকে বড়তে লিখতে হয়, মেথডটা ছোটোতে সমস্যা নেই, মেথড কী করবো, এটা বড়তে লিখতে হয় মাস্ট, মেথড পোস্ট, ঠিক আছে? তাহলে রেজিস্টারের মধ্যে মেথড পোস্ট লিখলাম, আর অ্যাকশনের মধ্যে আমরা রেজিস্টার ডট পিএইচপি দিয়ে দিলাম, যে এটার মধ্যে অ্যাকশনটা করবে সে রেজিস্টার ডট পিএইচপি, ওকে ফাইন। তাহলে আপাতত কাজ এতটুকুই। এখন যে কাজটা করব আমি সেটা হলো কোথায় করবো, কই গেল, আচ্ছা এই তো এখানে। এরপরে যে ব্যাপারটা করবো সেটা, এখানে আমাদের ডেটাবেসের কাজ কিন্তু কানেক্ট করা শেষ। এরপর আমরা করব একটা ইফ এলস কন্ডিশন দিতে পারি। হ্যাঁ, ইফ এলস কন্ডিশন দিব, কেন দিব, আমরা এবার কী করব, এই যে কানেক্ট করছি ডেটাবেসটাকে, এরপর দেখব এই ডেটাবেস থেকে একটা রিকোয়েস্ট মেথড পাঠাবে। যদি এই রিকোয়েস্ট মেথডটা এই যে এই মেথডের সাথে মিলে যায়, মানে মিলে যায় বলতে কি, যদি রিকোয়েস্ট মেথডটা সমান এই পোস্ট হয়, তাহলে আমরা ডেটাকে পাঠাবো। কী পাঠাবো, সেই পাঠানোর ব্যাপারটা আমরা এখানে হ্যান্ডেল করবো। তো ইফ দিব, ইফ দিয়ে আমরা বলবো যে এখানে কিন্তু এগুলো সব আগে থেকে ঠিক করা, ইফ দিলে যেখানে চলে আসবে $সাইন দিলে এখানে সার্ভার চলে আসবে, সার্ভারের সাথে কানেক্ট হবো। কী দিয়ে কানেক্ট হবো, থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি বলবো যে এখানে তুমি কী করো, রিকোয়েস্ট মেথড দাও, রিকোয়েস্ট মেথড, আর লিখলে চলে আসবে এখানে রিকোয়েস্ট মেথড, এই যে রিকোয়েস্ট মেথড, এটা সমান যদি কী হয়, পোস্ট হয়, মানে যে এই রিকোয়েস্ট মেথড সমান যদি এই পোস্টটা হয়, তাহলে তুমি কী করবা, ডেটাবেসে পাঠাবা। কী পাঠাবা, ইউজার নেম পাঠাবা, সবার আগে ইউজার নেম পাঠাবো, ঠিক আছে? আচ্ছা গুড, ইউজার নেম পাঠাবো, তারপর কী পাঠাবো, তারপর পাঠাবো পাসওয়ার্ড পাঠাবো, গুড, পাসওয়ার্ড পাঠাবো, তারপর কী পাঠাবো, তারপর পাঠাবো কন্ট্যাক্ট পাঠাবো, ঠিক আছে? কন্ট্যাক্ট পাঠাবো, তারপরে পাঠাবো কি, তারপর পাঠাবো রোল পাঠাবো, ঠিক আছে? আচ্ছা পাসওয়ার্ডের পর ইমেল ছিল, ঠিক আছে? ইমেলটাকে দিয়ে দিই, ইমেল পাঠাবো, কন্ট্যাক্ট পাঠাবো, তারপর রোল পাঠাবো, ঠিক আছে? কি 1 2 3 4 5, ঠিক আছে, মোটামুটি শেষ। এবার ইউজার নেমের জায়গায় কী পাঠাবো, মানে ইউজার নেম যে পাঠাবো, ইউজার নেমের ভ্যালু কী পাঠাবো, সেই ভ্যালুটার জন্য আমরা কী করবো, এখান থেকে পোস্ট যে মেথডটা আছে সেটা নিয়ে পাঠাবো, যে পোস্ট, এই পোস্ট কী করবো, এই পোস্ট পাঠাবো, এই যে এখানে নেম লিখছিলাম আমার নেম, এই নেমটাকে এখানে দিয়ে দেবো, এই পোস্টের জায়গায় এবার নেম দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে থার্ড ব্র্যাকেটে লিখে থার্ড ব্র্যাকেটে নেম দিব এখানে, সেমিকোলন। এবার সেম পাসওয়ার্ডের ক্ষেত্রে এবার আমি কী করবো, এই জায়গাটা সেই জায়গাটা কপি করে কী করবো, তাহলে সুবিধা হবে। সি এখানে দিলাম ভি 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 ভি, ঠিক আছে? কোনো বিশেষ। এবার পাসওয়ার্ডের জন্য এখানে দেবো পাসওয়ার্ড, ইমেলের জন্য দেবো এখানে মতো ইমেল, কন্ট্যাক্টের জন্য দেবো এখানে কন্ট্যাক্ট, আর রোলের জন্য দেবো রোল। দেখতে সব ঠিক আছে কিনা, এখানে আমাদের নেম পাসওয়ার্ড ঠিক আছে, নেম ইমেল নেম কন্ট্যাক্ট, এখানে নেম রোল, ঠিক আছে, গুড। তাহলে আমরা এগুলো পাঠাবো। এবার পাঠানোর পর একটা কাজ কিন্তু বাকি আছে। কাজটা কি দেখা যাক। কাজটা হলো, আমি যদি এই পাসওয়ার্ডটাকে এইভাবেই পাঠিয়ে দিই, তাহলে আমি যদি 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিই, মানে যে পাসওয়ার্ড দিই না কেন সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে এই যে এখানে কী হিসেবে দেখাবে, একদম মানে হুবহু সেম ইয়েতে দেখাবে, যে 1 2 3 4 5 6 দেখাবে। তাহলে সেটা একটু সিকিউর ওয়ে হয় না। যদি কোনোভাবে ডেটাবেস কোনো হ্যাকারের হাতে চলে যায়, অথবা এডমিনই যখন কোনো ডেটাবেস খুলবে বা ডেভেলপার যখন কোনো ডেটাবেসটা খুলবে, সে একদম ক্লিয়ারলি সে এই যে এই ইউজারের পাসওয়ার্ড দেখতে পারবে। এই জিনিসটা যেন না হয়, এই জন্য এটাকে আমরা কী করবো, হ্যাশিং করবো, ঠিক
ঠিক আছে। হ্যাশিং করার মানেটা কি, যে পাসওয়ার্ডটাকে সে র্যান্ডম কোনো লেটার বা কোনো সাইন দিয়ে মানে উলটপালট করে দেবে যেন কোনোভাবে খুঁজে না পাওয়া যায়। সুতরাং হ্যাশিংয়ের জন্য আমি কী করবো, লিখবো চেঞ্জড পাস বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিলেই হয়, চেঞ্জ পাস দিয়ে আমরা প্রথমে পাসওয়ার্ডকে হ্যাশ করো। এই যে পাসওয়ার্ড লিখলে হ্যাশ চলে আসবে, যে হ্যাশ করো। হ্যাশ করার পর এখানে কী হ্যাশ করবো, কোন ফিল্ড হ্যাশ করবো, এই যে পাসওয়ার্ড ফিল্ডে হ্যাশ করবো। এখানে লিখি এই যে পাসওয়ার্ডটা হ্যাশ করবো। এরপর আমি কী করবো, এবার লিখে দেবো এখানে পাসওয়ার্ড লিখলে এখানে চলে আসবে এই যে ডিফল্ট, পাসওয়ার্ড ডিফল্ট দিয়ে দেবো, ঠিক আছে। বাস এতটুকু আমার কাজ শেষ। এবার আমি যদি করতে চাই, এবার চেঞ্জ পাসওয়ার্ড ডিফল্ট হয়ে যাবে, মানে হ্যাশ হয়ে যাবে। এইবার আমরা কোয়েরি লিখবো। এই জিনিসগুলো আমরা সব সাজায় ফেললাম। সাজায় ফেলার পর আমরা কী করছিলাম, এখানে আমরা এসকিউএলে যখন আমরা লিখি, যে কোনো জায়গায় ইনসার্ট করি, ইনসার্টের জন্য কী করতাম আমরা, এই যে আমরা এরকম কোয়েরি লিখতাম না, ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপর এখানে যতগুলো কলাম নেম আছে তারপর সেগুলোর ভ্যালু লিখতাম না। তো সেই জিনিসটা আমরা করবো কীভাবে, সেটা করবো আমরা এই যে কোথায় গেলো, এখানে এসে আমরা এই যে এখানে করবো। প্রথমে কী লিখবো, এসকিউএল লিখবো, ঠিক আছে। এসকিউএল লিখলাম, একটা ভ্যারিয়েবল দিলাম, দিয়ে আমরা কী করবো, কোয়েরিটা লিখবো। কোয়েরিটা কী করবো, ডাবল কোলনের মধ্যে লিখবো। এবার কী করবো, ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট, তারপর ইনটু, তারপর কী করবো, টেবিল নাম যেন কি ইউজার্স ছিল, ইউজার্সের মধ্যে যেন কী কী ছিল, ইউজার্সের মধ্যে ছিল হলো ইউজার নেম, গুড, ইউজার নেম ছিল, তারপর কী ছিল, পাসওয়ার্ড ছিল, তারপর কী ছিল, তারপর ছিল ইমেল, তারপরে ছিল কন্ট্যাক্ট, তারপরে ছিল হলো 1 2 3 4, তারপরে ছিল রোল, ঠিক আছে। রোল যে প্লেটা ছিল, রোলের পরে আমরা কী করবো, এখানে ভ্যালুস দিয়েছিলাম, তাই তো, ভ্যালুস দিয়েছিলাম। ভ্যালুস দিয়ে এবার আমরা কী করবো, এখানে ভ্যালুস দিয়ে আমরা এখানে এবার সেটি একটু ভাড়া করে নিই, তাহলে সুবিধা ব্যাপারটা। এবার ঠিক আছে, এবার কী করবো, ভ্যালুসের মধ্যে আমরা কী দেবো, আচ্ছা ভ্যালুসের মধ্যে কী করবো, এই যে ইউজার নেমের ভ্যালু কি পাঠাবো, এই ইউজার নেম, এই পাসওয়ার্ডের ভ্যালু, এই পাসওয়ার্ড, ইমেলের ভ্যালু, এটা এইভাবে করে প্রত্যেকটা পাঠাবো। এই করার জন্য আমরা কী করি, এখানে কপি করে বসে দিচ্ছি মতো, তাহলে হবে এখানে দিলাম, কপি করলাম, ব্যাস, কমা দিলাম, এরপর আবার পাঠাইলাম, ঠিক আছে। স্পেস না দিলেও হয়, সমস্যা নেই, না দিলে ভালো। এখানে এটাকে কপি করলাম, কপি করে পাঠাইলাম, তারপর এটাকে আবার মনে কর কপি করলাম, এবার ইমেলটাকে কপি করলাম, আপনার সেটা লিখতেও পারেন হাতে ইচ্ছা, ঠিক আছে। এরপর আমি কী করলাম, এই কন্ট্যাক্টটাকে কপি করলাম, ঠিক আছে। তারপরে শেষে গিয়ে রোলটাকে ইয়ে করলাম, ঠিক আছে। এবার আমাদের কাজ, রেজিস্ট্রেশন পেজের জন্য কাজ আজকে অনেক সহজ। লগ ইনে একটু ঝামেলা হয়, লগ ইনে অনেক সময় এরর দেখে, ঠিক আছে। এখানে মূলত এরর দেখাচ্ছে কারণ আমরা যে সেমগুলো দিইনি, তাই। এবার ঠিক হয়ে গেছে, তাহলে এসকিউএলের কাজ শেষ, আমাদের কোয়েরি লেখা শেষ। এইবার আমরা যদি এবার আমরা দেখব কি, যে যদি এই যে কোয়েরি যে লিখলাম, এবার কি করবে, ডেটাবেস থেকে একটা কোয়েরি পাঠাবে, মানে একটা আর কি কোয়েরি পাঠাবে। কোয়েরি পাঠানোর পর দেখবে যদি এই কানেকশন, এই এসকিউএল যে ব্যাপারটা আছে, এই এসকিউএল যদি মনে করো, এসকিউএল যদি মনে করো সঠিক হয়, তাহলে কি করবে, সঠিক হলে এই যে এসকিউএল আর যদি ডেটাবেস কোথায়, এই ডেটাবেসের এসকিউএল আর এই কানেকশন যদি সঠিক হয়, তাহলে তারা কি করবে, কোথায় গেল, এই তো রেজিস্টার, তারা যদি কী করবে, তাহলে আমি দেখাবো যে একটা সুন্দর একটা দেখাবো, মানে অ্যালার্ট দেখাবো। অ্যালার্টের মধ্যে থাকবে হলো সাকসেসফুলি রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার করার পর আমরা কী করবো, লগ ইন পেজে তাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। কারণ আমরা কী জানি, রেজিস্টার করার পর আমরা কী করি, আমাদেরকে লগ ইন পেজে পাঠিয়ে দেয় না, তো সেই জিনিসটা আমরা করবো। তো সেই জিনিসটা করার জন্য আমরা কী করবো, এখানে আমরা ইফ দিব, দিয়ে বলবো যে তুমি কাজ করো, তুমি এখানে করো মাইএসকিউএলিতে কী বলে এটাকে, কোয়েরি, মাইএসকিউএলি কোয়েরি, কোথায় গেল কোয়েরি, হাতেও লেখা যায় চাইলে, আমি কষ্ট করতেছি, ভালো লাগে না আর কি, যাই হোক। আচ্ছা আমি লিখে ফেলি ভাই, ওটাই বলতেছে মাইএসকিউএলি, তারপর দিলাম কোয়েরি, এই যে চলে আসছে, কোয়েরি দিলাম। এরপর বলবো কি, যেখানে তুমি প্রথমে কানেকশনটাকে নাও, কানেকশন যে ব্যাপারটা আছে সেটাকে নাও, তারপর কমা দিয়ে তুমি এই যে এসকিউএল যে ব্যাপারটা আছে সেটাকেও নাও, নিলাম, এসকিউএল ব্যাপারটাকে নিলাম। এরপর তুমি দেখো যদি এটা সঠিক হয়, তাহলে তুমি এবার তুমি চাইলে, আমরা চাইলে প্রিন্টও করতে পারি, কিন্তু আমরা প্রিন্ট করবো না, আমরা অ্যালার্ট দেখাবো, উপরে অ্যালার্ট দেখাবো যে সাকসেসফুল রেজিস্টার বা এরকম কিছু। তো সেটা আমরা কী করবো, স্ক্রিপ্ট একটা ট্যাগ দেবো, স্ক্রিপ্ট একটা ট্যাগ নিলাম। আচ্ছা এটা একটু ভুলে গেছি, এটাকে আমার এর মধ্যে লিখতে হয়, ঠিক আছে। এবার ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট ট্যাগটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে।
আমরা কি জানি যে কোনো ট্যাগ আমরা নেই এবং বন্ধ করে দিই। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা কী লিখবো, অ্যালার্ট দিব। কী অ্যালার্ট দিব? অ্যালার্টের মধ্যে আমরা লিখবো যে সাকসেসফুল রেজিস্টার বা রেজিস্ট্রেশন সাকসেসফুল, ওকে কথা, রেজিস্ট্রেশন সাকসেসফুল, ওকে ফাইন দিলাম। এরপর কী করবো, রেজিস্ট্রেশন সাকসেসফুল দিব। এরপর কী করবো, এই বান্দাকে আমরা কী করবো, ইয়েতে পাঠিয়ে দেবো, কী বলে, লগ ইন পেজে পাঠিয়ে দেবো। উইন্ডো ডট লোকেশন কী করবো আমরা এখানে লগ ইন ডট পিএইচপি দিয়ে দেবো, লগ ইন ডট পিএইচপি, মানে এই যে এই ফাইলটার আর কি ইয়েতে পাঠিয়ে দিলাম, এই যে লগ ইন ডট পিএইচপিতে। এরর দেখাচ্ছে কারণ এই যে এখানে সেমিকোলন দেয়নি তাই, ঠিক আছে। ঠিক আছে, মোটামুটি কাজ শেষ। আর যদি না হয়, যদি কানেকশন এরর থাকে তাহলে এলস দিয়ে, সরি তাহলে এলস দিয়ে বলবো তুমি এলস দিয়ে চলে যাওয়া হলো ইকো, মানে প্রিন্ট করো। প্রিন্ট কী করবো যে এরর অকার্ড বা এরর ঘটছে, বাংলায় লিখে দিই এরর ঘটছে, এরর হয়েছে আর কি, এরর হয়েছে এবার ঠেলা সামলা লিখে দিলাম, এবার হয়েছে এবার ঠেলা সামলা। কোথায় চলে গেল এবার, বেড়ানো কোথায় গেল, এই তো ভিএস কোড, ঠিক আছে শেষ। মোটামুটি রেজিস্টারের সাথে আমরা ডেটাবেস কানেকশন করে ফেলছি। এবার দেখি কাজ করে কিনা, আল্লাহ আল্লাহ করে দেখি কাজ করে কিনা। অলসি টাইপ দিয়ে এটাকে ফরম্যাট সাজানো। এবার এখানে চাইলাম একটা রিলোড দিলাম, দিয়ে আচ্ছা এখানে একটা জিনিস আমি আপনারা খেয়াল করতে পারতেছেন যে এখানে কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমরা যে ডেটাবেজে গেলাম, গিয়ে আমরা যখন কী লিখছিলাম যে ইফ কানেকশন যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ইকো করবো কানেকশন সাকসেসফুল, নাহলে কানেকশন ফেল দেখাবো। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে আগে, এই জন্য কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে, কিন্তু আমরা চাইতেছি না। তাহলে আমরা কী করবো, এটাকে এই কানেকশন সাকসেসফুল লেখাটা কেটে দেবো, দিয়ে আমরা এভাবে রেখে দেবো। তাহলে রিলোড দিই নাই, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা কিন্তু মানে ঝামেলা হয়ে গেল না, যে ইফে আসবে তারপর একটা কাজ করবে তারপর আবার একটা মানে এলসে যাবে। তো ব্যাপারটা আমরা তো ঝামেলা কেন করতে দেবো ওকে? আমি এটা না করে আমি বলবো কি তুমি ইয়ে করো, আমি এবার না করে আমি বলবো যদি ইফ কানেকশন কী হয়, যদি মিথ্যা হয় তাহলে সোজাসুজি তুমি এটা করে দাও, তোমাকে ওই যে এলস মেসেজ যাওয়ার দরকার নেই, কোনো দরকারই পড়তেছে না, ঠিক আছে। এবার যদি দেখি আমি, হ্যাঁ ঠিক আছে মোটামুটি। আচ্ছা এইবার আমরা ভ্যালুতে দেখি, ডেটাবেজে আমরা ভ্যালু দেবো এখানে, তারপর আমাদের ডেটাবেজে এসে কী হবে, ওকে। এবার আমরা এই যে রেজিস্ট্রেশন পেজ আছে এখান থেকে আমরা দেখবো যে এবার আমরা যদি এখান থেকে যদি ইউজার ইনপুট দিই তাহলে কি আমাদের এই যে ডেটাবেজ আছে এই ডেটাবেজের মধ্যে আমরা কি দেখতে মানে অ্যাড হয় কি না দেখা যাক। আমরা এখানে নেম দিলাম, এখানে পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4 5 6 দিলাম, এখানে দিলাম যে @gmail.com দিলাম আর কি, ইমেল দিয়ে দিলাম একটা যে কোনো দিলাম, কন্ট্যাক্ট নাম্বার দিলাম যে কোনো একটা দিলাম, অ্যাডমিন রোল থাকলো, রেজিস্টার যদি করি রেজিস্ট্রেশন সাকসেসফুল, তার মানে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তার মানে লগ ইন পেজে হয়ে গেছে, যেন লগ ইন পেজে নিয়ে আসছে। এবার যদি আমরা আল্লাহ আল্লাহ করে এখানে গিয়ে একটা রিলোড দেই তাহলে আসলো কি না দেখি তো। আচ্ছা এখানে ব্রাউজ করি এবার, হ্যাঁ এই চলে আসছে, এই যে আইডি 1 শাহরিয়া 1 2 3 5 6 পাসওয়ার্ড ইমেল এত। আচ্ছা পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ হলো না কেন, ওয়েট আমি দেখে আসি তো পাসওয়ার্ডটা কেন চেঞ্জ হলো না। এখানে তো লগ ইন ডট পিএইচপিতে দেখি আর রেজিস্টার ডট পিএইচপিতে দেখি পাসওয়ার্ড কিন্তু আমি এখানে চেঞ্জ করছি, কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয় নাই, কারণ হলো একটু খুঁজে দেখি। আচ্ছা বুঝতে পারছি, এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়নি কারণ আমি এই যে পাসওয়ার্ড যেটা করছি এই পাসওয়ার্ডই কিন্তু এখানে দিয়ে দিছি। তো আমার এখানে যেটা পাসওয়ার্ড দিছি 1 2 3, এই যে এই কথাটা আমি বলতেছিলাম যে 1 2 3 4 5 6 এই যে পাসওয়ার্ড যা দিছি সেটাই দেখাচ্ছে। তো আমি এটাকে চেঞ্জ করে দিই এবার যদি আমি চেঞ্জ করে দিই দিয়ে যদি আমি চেঞ্জ পাসওয়ার্ডটা লিখি এখানে, সরি চেঞ্জ পাসওয়ার্ডটা লিখি এখানে, এই যে চেঞ্জ মানে হ্যাশ যে পাসওয়ার্ডটা করছি সেটা যদি আমি এখানে লিখি তাহলে এবার কি হয়। এবার যদি আমি আবার যাই রেজিস্টার পেজে যাই, গিয়ে যদি আমি এখানে আমার নাম লিখি সাউন্ড, ওকে সো সাউন্ড লিখলাম, এখানে আমি পাসওয়ার্ড দিলাম এবার 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে শাহরিয়ার
1@gmail.com দিলাম, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার দিলাম হলো যে কোনো 0123, এডমিন থাকবে রোল। আচ্ছা, এটাকে ইউজার করে দিই। এবার যদি রেজিস্টার করি, রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাকে লগ ইন পেজে নিয়ে গেছে। এবার যদি আমি এখানে রিলোড দিই তাহলে কি আসে দেখি তো। এই যে দেখেন, পাসওয়ার্ড কিন্তু আমার আসেনি, পাসওয়ার্ড উল্টাপাল্টা আসছে, মানে পুরো ক্যারেক্টার মিক্সড করে মানে এমনভাবে দিচ্ছে যেন হ্যাকার বা যে কেউ ডেটাবেসে ঢুকলে যেন দেখতে না পারে, বুঝতে গেছে। এই ধরনের তফাৎ হলো এটা বুঝতে চাচ্ছিলাম। যাক, ভুল হয়েছে, ভুলের মাধ্যমে শিখে ফেললাম, ভালো হয়েছে। আচ্ছা, এবার আমরা যেটা করবো, রেজিস্টার পেজের কাজ মোটামুটি শেষ। এবার আমাদের লগ ইন তো করতে হবে, তাই তো? লগ ইন করার জন্য যে কাজটা আছে সেটা আমাদের প্রথমে কাজটা করতে হবে ওই যে সেম, এখানে এসে প্রথমে আমাদের কী করতে হবে, পিএইচপিকে প্রথমে আনবো এখানে, ঠিক আছে, আনবো এখানে পিএইচপিকে প্রথমে আনবো এখানে, এনে করবো এই ডেটাবেসটাকে ইনক্লুড করবো। কোন ডেটাবেসটাকে? এই যে এই ফাইলটাকে, ডেটাবেস পিএইচপি ফাইলটাকে ইনক্লুড করবো। ইনক্লুড ডেটাবেস ডট পিএইচপি চলে আসছে। এরপর কী করবো, এবার আমরা করবো, এরপর আমরা কী কাজ করেছিলাম এখানে, ফর্ম কোথায়, এই যে ফর্মের মধ্যে আমরা কী করবো যে মেথড, এর মেথডে কিন্তু পোস্ট, কারণ ওই যে আমরা লগ ইন করার সময় ডেটা দিই, তারপর সাবমিট বাটনে ক্লিক করে চলে যায়, ঠিক আছে। এটা কাজ করবো হলো লগ ইন ডট পিএইচপির মধ্যেই কাজ করবো, নিজের ফাইলে নিজেই কাজ করবো, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, লগ ইন ডট পিএইচপি, ঠিক আছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হলো যে ইফ, এবার সেম আমরা প্রথমে রিকোয়েস্ট মাত্র দেখবো, কীভাবে দেখার জন্য ইফ দিয়ে তারপর কী করে সার্ভার, এই যে সার্ভারে গেলাম, গিয়ে দেখবো যে সার্ভারের মধ্যে কী মেথড, রিকোয়েস্ট মেথড, ঠিক আছে। রিকোয়েস্ট মেথড, সরি এই যে চলে রিকোয়েস্ট মেথড কি, এই যে কোথায় গেল, এই তো রিকোয়েস্ট মেথড যদি হয় এখানে পোস্ট, তাহলে আমরা কী করবো, তাহলে এইবার আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা ইউজার নেমের মধ্যে, যদি ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়ে কাজ করবে তো তাহলে ইউজার নেম ঠিক করলাম, আর কি ঠিক করলাম, পাসওয়ার্ড, তাই তো। পাসওয়ার্ড আর ইউজার নেম ঠিক করলাম। এবার যদি ইউজার নেম, এবার ইউজার নেমের মধ্যে কী নেবো, ওই যে সেম আগের মতোই দিয়ে কী দেবো, পোস্ট লিখবো, পোস্টের মধ্যে কী যাবে, নেম যাবে, তাই না, পোস্টের মধ্যে কী যাবে, নেম যাবে। ফাইন, সরি পাসওয়ার্ড করে ফেলছি, তারপরে আবার সেম এটাকে কপি করে আনি এখানে, কপি করে এখানে বসাচ্ছি, এখানে নেমের জায়গায় এবার শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার আমাদের আমরা কী করলাম, এই যে নেম আর পাসওয়ার্ডটাকে এখানে মানে কী বলবো, মানে অ্যাক্সেস করছি। কেন অ্যাক্সেস করছি, কারণ এবার এই পাসওয়ার্ডের নেম নিয়ে আমরা ডেটাবেসের সাথে মিলাবো। যদি ডেটাবেসের সাথে মিলে যায় তাহলে লগ ইন সাকসেসফুল হবে, আর না মিললে সাকসেসফুল হবে না, স্বাভাবিক। তাহলে এবার নিলাম, নেওয়ার পর আমরা কী করবো, এবার কোয়েরি লিখবো। কোয়েরি কী লিখবো, এসকিউএল একটা কোয়েরি লিখবো। এসকিউএল কোয়েরির মধ্যে আমরা বলবো যে তুমি সিলেক্ট করো, সিলেক্ট কী করবা, সব কিছু, কোথায় স্টার কোথায়, সব কিছু সিলেক্ট করবা ফ্রম ডেটা টেবিল, নাম কি ছিল, কলাম, টেবিলের নাম ছিল ইউজার্স ওয়্যার ইউজার নেম, যেখানে ইউজার নেম থাকবে এই যে আমাদের যে ইউজার নেম সেটা, মানে বলবে কি তুমি এই যে ইউজার নেমটা নিচ্ছ এখান থেকে, সেই ইউজার নেমটা তুমি ডেটাবেসের সাথে মিলাও, সিলেক্ট করো, যদি মিলায় দেখো ওই ডেটাবেসের ইউজার নেমের সাথে এই ইউজার নেম মিলে যায় তাহলে যা আছে স্টারে সব নিয়ে আসো, ঠিক আছে। ওকে ফাইন, তো নিয়ে আসো তুমি একে, তো নিয়ে এসে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা হলো আমাদেরকে এর মধ্যে রাখতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে, রাখলাম। রেখে আমি এবার বলবো তুমি এটা কী করো, এবার রেজাল্ট ভেরিয়েবল নাম, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে কী রাখো, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে কী রাখো যে কোয়েরিটা আসবে সেই কোয়েরিটা সঠিক হয়েছে কিনা সেটা রাখো। কেন আলাদা করে করলাম, আগের বার তো আমরা রেজিস্টারের মধ্যে যে এই কোয়েরি তো মানে ইফের মধ্যে একবার বসাই দিছি, এবার কেন বসাবো না, এবার বসাবো না, একটু ঝামেলা হবে, এই জন্য ঝামেলা বলতে কি আমি দেখাচ্ছি আপনাদের, কারণ এবার কিন্তু আমাদেরকে এই কোয়েরি সরাসরি দিলে হবে না, এই কোয়েরিটাকে রাখতে হবে, তারপর কোয়েরি নিয়ে ওই যে হ্যাশ করলাম না, এই পাসওয়ার্ডটাকে যে হ্যাশিং করলাম, এই পাসওয়ার্ডটাকে হ্যাশিং থেকে আবার নর্মালি ফেরত আনতে হবে, ফেরত এনে তারপর চেক করতে হবে। সুতরাং এই জন্যে আমরা কী করবো, এখানে এই রেজাল্টটাকে কী করবো, ওদের মাইএসকিউএল দিয়ে কী করবো, এবার এখান থেকে কোয়েরি কোথায়, আচ্ছা লিখে ফেলি, ঝামেলা হচ্ছে। কোয়েরিতে কী করবো, এখানে আমরা নিয়ে প্রথমে দেবো কানেকশন নিলাম, তারপর কমা দিয়ে কী করবো, যে এসকিউএল যেটা আছে, এসকিউএল কোথায়, এই এসকিউএল নিলাম, এসকিউএল নিয়ে করে তারপরে
তারপরে রেখে দিলাম এর মধ্যেই। তারপরে কি করা যায় এরপর রেজাল্ট, আচ্ছা রেজাল্টটাকে আমরা নেওয়া শেষ। এরপর আমরা কী করবো, ইফ দিয়ে কী করবো যে রেজাল্ট যদি আমরা এবার মাইস্কেলের রো নিব, মাইস্কেলের নাম্বার অফ রোজ কোথায় গেল, আচ্ছা লিখে নাম্বার রোজ, এটার মধ্যে কী করবো রেজাল্টটাকে পাঠাই দেবো। রেজাল্টটাকে পাঠাই দিব বলবো তুমি যদি ট্রু হও বা 1 হও, তোমার ভ্যালু 1 হয় 0 না হয়, তাহলে তুমি কী করবা রো এর মধ্যে একটা রো ভেরিয়েবল থাকবে, রো ভেরিয়েবলের মধ্যে তুমি কী করবা মাইস্কেলি যে ফেজ করবা সেই ফেজ এরিয়াটা পাঠিয়ে দাও। মাইস্কেলি ফেজ এই যে এটা করবে কি, এটার মধ্যে কী যাবে এই রেজাল্টটা ফেজ হওয়ার জন্য যাবে, ঠিক আছে। ফেজ বলতে আমরা ওই প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে অ্যাক্সেস করব, তো রেজাল্টটা যাবে। এরপর আমরা কী করবো, এবার আমরা করবো যে এবার কী করবো, এই প্রত্যেকটা পার্ট তো ফেজ করলাম না, এটা আলাদা করে একটু প্রত্যেকটা কী করলাম, প্রত্যেকটা পার্ট ফেজ করলাম। ফেজ করার পর আমরা পাসওয়ার্ডে ইয়ে করবো। যদি ইফ পাসওয়ার্ড যদি হয়, মনে করো যে পাসওয়ার্ড ভেরিফাই মনে হয় করে, হ্যাঁ পাসওয়ার্ড ভেরিফাই যদি করে হলো যে পাসওয়ার্ড যদি এই রো থেকে পাওয়া রোয়ের জন্য কী ছিল ওখানে, পাসওয়ার্ড ছিল। আচ্ছা এবার রো হবে এরকম, রো হবে পাসওয়ার্ড যদি হয়, যদি মিলে যায়, মানে যদি সঠিক হয়, তাহলে কী করবে, এখানে এসে কী করবে, এখানে ইকো করে সে আগের মতোই স্ক্রিপ্ট একটা ট্যাগ নেবে, একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বলবে যে এখানে অ্যালার্ট করবে। অ্যালার্টের মধ্যে কী বলবে, সে অ্যালার্টের মধ্যে বলবে যে লগ ইন সাকসেসফুল যদি হয় আর কি, মিলে যায়, পাসওয়ার্ডও মিলে, ইউজার নেম মিলে, তাহলে বলবে লগ ইন সাকসেসফুল। ওকে ফাইন, লগ ইন সাকসেসফুল করে এবার কিন্তু আমি লোকেশন চেঞ্জ করতেছি না, কারণ লগ ইন করার পর এবার আচ্ছা এটা চেঞ্জ করতেও পারি চাইলে, এটা পরে দেখতেছি আসতেছি পরে এ করবো, ঠিক আছে। যদি আচ্ছা এখানে কী হয়েছে, এখানে আচ্ছা এখানে ঠিক আছে হয়েছে। এবার যদি না হয় তাহলে কী করবো, এলসের মধ্যে বলবো যে তুমি শো করবো, আচ্ছা কাহিনী করে এটাকে কপি করে বসে দিচ্ছি। তো এবার তুমি শো করবো হলো রং পাসওয়ার্ড, ঠিক আছে, রং পাসওয়ার্ড ওকে ফাইন। এরপর যদি এবার আসি এই এলসে যদি তুমি ইউজার নেমই না পাও, তাহলে তুমি বলবো যে ইউজার নট ফাউন্ড, তাহলে তুমি যে সেম কপি করে এখানে বলে দাও শুধুমাত্র ইউজার নট ফাউন্ড, ঠিক আছে। ওকে ফাইন, ইউজার নট ফাউন্ড বললাম। তাহলে মোটামুটি এতটুকুর কাজ শেষ, লগ ইনের কাজ মোটামুটি শেষ, এতটুকুই ছিল, তাহলে লগ ইনের কাজ সেভ করলাম। এবার লগ ইন পেজে যাই, আমরা কী জন্য ছিল, আমাদের নাম দিয়েছি শাওন দিয়েছি, তো আচ্ছা শাওন দিলাম, শাওনের বড় হতে ছিল ছোটো হতে, আচ্ছা ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে। পাসওয়ার্ড কে ছিল 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখি তো লগ ইন হয় কিনা, লগ ইন হয়েছে কিনা, এটা তো ওয়েট লগ ইন হচ্ছে কিনা দেখাচ্ছে না, তো কেন দেখাচ্ছে না, ওয়েট কেন দেখাচ্ছে না, এখানে অ্যালার্ট করছি, ঠিক আছে অ্যালার্ট করছি, তারপর স্ক্রিপ্ট করছি, অ্যালার্ট যদি হয় তাহলে তো লগ ইন সাকসেসফুল দেখানোর কথা। অ্যালার্টে তো অ্যালার্ট লগ ইন সাকসেসফুল, আচ্ছা এখানে সেমিকোলন দেয়নি তাই নাকি, দেখি তো ট্রাই করে কন্ট্রোল এস দিয়ে। এবার যদি রিলোড দেই, বললাম তুমি এখানে করে নাও শাওন, পাসওয়ার্ড তো 1 2 3 4 5 6 7 8 9, লগ ইন ঠিক আছে, এবার ঠিক আছে, লগ ইন সাকসেসফুল, বাস ডান, লগ ইনের কাজ শেষ। এবার যদি আমার একটু এরপর যদি আমরা আরও কাজ টাজ করতে চাই, আমরা এখানে আরেকটা ফাইল বানাবো, সেটার নাম লিখবো, আমরা কি লিখবো যে হোম পেজ দিয়ে দিলাম আর কি, homepage.html দিয়ে দিলাম, homepage.html প্রথমে রাখি। আপাতত কেন html রাখলাম, কারণ এটাকে আমরা ডিজাইন করবো আস্তে ধীরে, আমরা ডিজাইন করে দেখবো যে কীরকম হচ্ছে দেখাতে। এটা আমরা হোম পেজে দেখালাম, হোম পেজে নিলাম,
হোম পেজে নিয়ে আমি মনে করেন যে আচ্ছা হোম পেজ এখানে কী হবে, হোম পেজ নিলাম, নিয়ে আমি এখানে কী কী দেখানো যায় হোম পেজের অত কিছু দেখানো লাগবে, আমি বলে দিই যে দিস ইজ দিস উইল বি হোম পেজ ফর দ্য প্রজেক্ট, ঠিক আছে, হোম পেজ ফর দ্য প্রজেক্ট ডট 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 দিয়ে দিলাম আর কি। শেষ, আমার কাজ মোটামুটি শেষ। এবার আমি এটাকে পিএইচপি করে দিই, পিএইচপি করে দিই, এক্সটেনশন পিএইচপি দিলাম। এবার ওই যে লগ ইনের মধ্যে উইন্ডোজ লোকেশন চেঞ্জ করতে হয়, যদি সাকসেসফুল হয় তাহলে কী করবো, এটা রাখবো। আর এরপর এর সাথে কী করবো, যে উইন্ডোজ লোকেশন আছে সেটা করবো, ওই যে উইন্ডোজ লোকেশনটা কী করবো, লোকেশন করবো কিসে, কী যেন নাম এটা ফাইলের নাম, গেল হোম পেজ, আচ্ছা হোম পেজ ডট পিএইচপি পাঠিয়ে দিলাম। শেষ, কাজ শেষ। এরপর দেখি হয় কিনা। দিলাম শাওন, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9। কাজ করতেছে না এখানে। আচ্ছা দেখি তো, দেখি এখানে কি লোকেশন, আরে লোকেশন ইকুয়াল টু হোম পেজ ডট পিএইচপি। ছোটোখাটো ভুলের জন্য এগুলো কাজ বন্ধ করে দেয়, মেজাজ খারাপ হয়ে গেল। যাই হোক, SSW শাওন, তারপর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9, লগ ইন করে দিই। বাস, খুবই বেয়াদব, অসম্ভব লেভেলের বেয়াদব, সরার নিতেছে না, আমি সরি মানে ও নিতেছেই না, আমাদেরকে কী করতেছে হোম পেজ ডট পিএইচপি। হোম পেজের মধ্যে আমার সমস্যাটা কোথায়, আমি তো এখানে বললাম যে দিস উইল বি ফরম্যাট হোম পেজ ডট পিএইচপি, হোম পেজ লগ ইন ডট পিএইচপির মধ্যে বলবো, যদি হয় তাহলে উইন্ডোজ লোকেশনের মধ্যে তুমি এটাকে ও আচ্ছা উইন্ডোজ না বাবা, উইন্ডো লোকেশন। আচ্ছা ঠিক আছে, এবার দেখি শাওন 1 2 3 4 5 6 7 8 9। সি চলে আসছে হোম পেজের মধ্যে, দিস উইল বি দ্য হোম পেজ ফর দ্য প্রজেক্ট। আজকে এই পর্যন্তই, টোটাল 1 ঘন্টার উপরে একটা ভিডিও হয়ে গেছে। এখন করার কিছুই নেই, যদি শিখতে হয় তাহলে তো এতটুকু স্যাক্রিফাইস করতেই হবে। ভালো থাকবেন, আবার দেখা হবে এই প্রজেক্টের বাকি কাজ নিয়ে, আবার অন্য কোনো পার্ট নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, ট্রাই ইউর সেলফ। আর যে ব্যাপারগুলো বললাম সেটা হলো, এই পেজগুলো আপনারা নিজেরা ডিজাইন করে নেবেন, সেম ডিজাইন রাখবেন না ভুলো, নিজেরা CSS ট্রাই করবেন, ট্রাই করে সব কিছু ডিজাইন করে ফেলবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।